আপনাদের সৌভাগ্য যে এই মহল্লার বাচ্চারা আজ আপনাদের আহলে বাইতে পাক হিসেবে এনাদেরকে চিনেছে, এনাদেরকে মেনেছে, এই পাঞ্জাতনে পাককে চিনেছে, মেনেছে। এদেরকে দূরে সরিয়ে না রেখে বরং এনাদেরকে আরো হিম্মত দেওয়া যে এনারা দুনিয়ার কোন লিডারের ফলো করছে না, দুনিয়াদার কোন আপনার নেতার ফলো করছে না, বরং দুনিয়ার মধ্যে আল্লাহর সবথেকে পবিত্র যে জামাত সেই পাঞ্জাতনের এনারা অধিকার, এই পাঞ্জাতনের মাননেওয়ালা। সুতরাং আপনার কোন ছেলে যদি এনাদের উঠতে বসতে স্মরণ করে, মানে রেসপেক্ট করে, তখন আপনার নিজের সৌভাগ্যের উপরে অহংকার করা দরকার যে আমার ঘরে আল্লাহ এমন এক সন্তান দান করেছে যে আল্লাহর প্যারা নবীর ঘরানার মহব্বতকারী। এর এই মানার কারণে বাপ ও মায়ের পবিত্রতার পরিচয় পাওয়া যায়। যে বাপ মা পবিত্র, যে বাপ মা আল্লাহ পছন্দনীয়, যে বাপ মার উপরে আল্লাহর রহমত, সেই বাপ মার ঘরেই আলী ও ফাতিমা, হাসান ও হুসাইন ও রাসূল পাকের মাননেওয়ালা সন্তান দান করে। যে কোনো বাপ মার নসিব নয় যে এনাদেরকে মানবে, যে কোনো সন্তানদের নসিব নয় যে এনাদেরকে রেসপেক্ট করবে। আজ দেখুন দুনিয়ার দিকে তাকান, কত ছেলেরা আপনাদেরই পাড়া, আপনাদেরই মহল্লা, আপনাদেরই সাইকেলে, তারা কোথায় না কেউ দীঘায়, কেউ ফিস্ট করছে, কেউ পিকনিক করছে। এই জানুয়ারির সুন্দর সময় তারা উপভোগ করছে, বিভিন্ন কালচারের মধ্যে তারা এখন আনন্দের মধ্যে ডুবে আছে। কিন্তু দেখুন আপনাদেরই ঘরের সন্তান, এই পাড়ার ছেলেরা সেদিকে নেই, সে দুনিয়ার কোন আনন্দ নেই। তারা কি করছে? যতটুকু সম্ভব নিজের ঘাটে টাকা খরচ করে সেই আল্লাহর নবীর আওলাদের জিকিরের মাহফিল সাজিয়েছে, আওলাদের রাসূলের জিকিরটা প্রচার করছে, ওনার আহলে বাইতের জিকিরটাকে আম করছে, ওনার পবিত্র ঘরানার মহব্বতের কথা শোনাচ্ছে। তাহলে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর ছেলে যদি গিয়ে পিকনিক করতো, এর ছেলে যদি কোথাও গিয়ে বাইক স্ট্যান্ডবাজি করতো, তাহলে সেটাই আপনি বেশি খুশি হতেন না এ ছেলে এই মাহফিলে আহলে বাইত, মাহফিলে মাওলুদে কাবাতে টুপি পরে বসে আছে, এইটা খুশি কোনটা বলো? আমি বাপ মাকে জিজ্ঞাসা করতে চাই। এইটাই হচ্ছে ইহকাল ও পরকালের সবথেকে সৌভাগ্যের পরিচয়। যে আজ হযরতে মাওলায়ে কায়নাত ও রাসূল পাক ও হাসান হোসেন ও ফাতিমা আলাইহিস সালাম এনাদেরকে নিয়ে এবার আমার রাসূল যখন চলেছেন রাস্তায়, যখন চলেছেন তখন কেন ওদের বলা হচ্ছে ওদিক থেকে খ্রিস্টানরাও আসবে তাদের ফ্যামিলি নিয়ে, আর হুজুর নিজের ফ্যামিলি নিয়ে যাচ্ছেন। কে আছেন সাথে? দুই একেবারে নান্না মুন্না নুরানি মাসুম দুই শাহজাদা হাসান, হার্ডলি হয়তো 2-3 বছর বয়স হবে, বেশি না। জাতেও মাসুম, আপনার বয়সও মাসুম। এইবার একজন মহিলা পুরো কভার নিকাব, মা ফাতিমা, আর দুজন পুরুষ হযরত রাসূল মাওলা। এছাড়া আর কেউ নেই, কোন সাহাবা নেই, অন্য কোন কেউ নেই, নবীর ঘরে কোনো মহিলা নেই। ওই নিয়ে এরকম সড়ক দিয়ে মানে যাচ্ছেন, সেই মাঠে যাবে, খোলা মাঠে যাবে, সেখানে মোবাইল হবে, বদবচা হবে। ভাই একেবারে অরিজিনাল কিতাব থেকে, আমাদের সুন্নাতুল জামাত মাদ্রাসায় পড়ানো হয়, সেই কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলবো। এমন সমস্যা যেতে যেতে উপর থেকে পাদ্রী, যে খ্রিস্টান কমিউনিটির হেড, রিলিজিয়াস হেড পাদ্রী, সেই পাদ্রী উপর থেকে দেখতে পেল যে 5 জন যাচ্ছে, 5 জনের মধ্যে 2 জন মাসুম বাচ্চা, 2 জন পুরুষ, 4 জনের মুখ দেখা যাচ্ছে, আর একজন কভার্ড মহিলা, উনি পুরো ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। তো সেই পাদ্রী উপর থেকে দেখতে পেয়ে সাথে সাথে তার শিষ্যকে ডাকলো, এদিকে বলে কারা যায় ওটা?
বলে ওনারাই তো মুহাম্মদ। বলে সাথে কে? বলে আলী, ওনার ভাই। বলে বাচ্চা দুটো? বলে বাচ্চা দুটো। ওনার নামাজটা ওনার শাহজাদা হাসান হোসেন। বলে কবাড যে আছে নিকাব, বলছে ওনার শাহজাদি ফাতিমা। চিন্তা করো, দুজন পুরুষ চেহারা উন্মুক্ত, দুজন শাহজাদা চেহারা উন্মুক্ত, একেবারে মাসুম। ওনার চেহারা তো দেখার কোনো প্রশ্নই নেই। এইটা উপর থেকে দেখার পরে সে কি করলো জানেন? সেই পাদ্রীর সাথে সাথে ওই খাদেমকে বলে পাঠালে ইমিডিয়েট তুমি উপর থেকে নিচে নামো, নেমে সারেন্ডার করো, চলে যাও মুহাম্মাদের কাছে গিয়ে হাত জোড় করে সারেন্ডার করে নাও। কি সারেন্ডার? যে না, আমরা আপনার সাথে মুবাহালা করব বলেছিলাম, করব না আমরা। আপনি ফিরে যান, আমরাও ফিরে যাই। তখন সেই শিষ্যটা বলছে, আপনি বলছেন, আপনি জানেন কি বলছেন? আপনি আমার গুরু, ঠিক আছে, কিন্তু আপনি তো এইটা আপনারাই তো করেছেন মুবাহালা। আর এখন ওনাদের দেখে, আর ওনারা কোনো হাতিয়ারও নেই, ওনারা বড় অনেককে আনছেন না, টিম পুরো হাজার হাজার লোক, তাও আনছেন না, দুজন মাসুম, দুজন বয়স্ক, একজন মহিলা। এই দেখে আপনি দেখার পরে ফিরে যাচ্ছেন যে করবেন না, মানে এ তো আমাদের বেজ্জতি হবে পুরো আরম্ভ। চারিদিকে খ্রিস্টান কমিউনিটি বেশি, আর এনারা তো সবে মদিনায় মুসলিম, আর আপনি বলছেন করবো না। যখন এই প্রশ্নটা করলো সে পাদ্রী, তখন পাদ্রী বলছে, আমি যা দেখছি, তুমি যদি দেখতে পেতে না, তাহলে তুমি ওই ডিসিশনে আসতে যে করবো। বলে আপনি কি দেখতে পাচ্ছেন? যেহেতু আপনি আমাদের হেড, আপনি যা বলবেন মানবো, কিন্তু কেন ব্যাপারটা বলুন তো দেখি। বলে শোনো, এইবার আসুন অরিজিনাল আপনি, উনি কি বলেছিলেন, কি দেখেছিলেন এনাদের এই নূর চেহারা পাকে, সেই পাদ্রী দেখো বলছে, ইন্নী লা আরা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালা লা আযালহু মিন মাকানিহি ফালা তুবতাহিলু ফাতুহলিকু। বলছেন শোনো, আমি তোমাদের হেড পাদ্রী, খ্রিস্টান ধর্ম, আমি বলছি, আমি কিছু নূরানি চেহারা দেখছি। অজুন থেকে উজুহান, অজুন এক বছর, উজুহান দু বছর। আমি কিছু চেহারা দেখছি, যে চেহারা গুলো দেখার পরে আমি ওনাদের ক্ষমতা শক্তি বুঝে গিয়েছি। ওনাদের শক্তি কি তোমরা জানো? শোনো আমার জবান দিয়ে, তুমি দেখার পরে সাথে সাথে বুঝে গিয়েছি। শক্তি হচ্ছে এই, ওনারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দিকের পাহাড়টা অসুবিধা হচ্ছে, আল্লাহ গো তুমি ওই দিক থেকে তুলে এই বাম দিকে করে দাও, পিছন দিক থেকে পাহাড় তুলে সামনের দিকে করে দাও। ওই খ্রিস্টান বলছেন, ওই পাদ্রী বলছেন যে সাথে সাথে আল্লাহ সেই পাহাড়কে তুলে ডান থেকে বামে, বাম থেকে ডানে, সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনে আল্লাহ করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নফস পয়গম্বর আলী আলী, নফস পয়গম্বর আলী আলী। তো এইবারে সুতরাং তোমরা যদি বাঁচতে চাও, এনাদের সাথে বদদোয়ায় এসো না, সোজা চলে যাও। তাহলে এবার আপনি চিন্তা করুন, ওই পাদ্রী, তিনি কোন মুসলমান নন মুসলিম, তিনি কোরআনও পড়েননি, আমাদের মতো মৌলবী কোর্স 12-14 বছর কমপ্লিট করেননি, বুখারী মুসলিম 6 হাদিস সহিহ হাদিস গুলো পড়েননি, নামাজও পড়ে, রোজাও রাখে, শরীয়তও পালন করেনি, কিন্তু তার চোখ কি দেখলো এই পাশে চেহারা পাকের মধ্যে? কি এমন দেখলো? এবং আমি যে কিতাবের কথা বলছি, এটা সমস্ত বড় বড় কিতাবে আছে, তাফসীরে আজিতে রয়েছে, তাফসীরে খাজিরে রয়েছে, আর জালালাইন বলে যে তাফসীর, সেটা সমস্ত মাদ্রাসাতেই পড়ানো হয়। কি কাদরি, কি চিশতি, কি বারেলি, কি ফুরফুরা, কি তাবলীগী জামাত, কি দেওবন্দি, সমস্ত কি আহলে হাদিস, সমস্ত মাদ্রাসায় এই তাফসীরে জালালাইনটা পড়ানো হয়। কেন? তাতে লেখা আছে আমাদের সুন্নাত জামাতের কথা। হ্যাঁ, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, সবার মাদ্রাসা সিলেবাসের কিতাবে এইটা লেখা আছে, এই ঘটনাটা। তাহলে বলুন যে সেই পাদ্রী এসব কোন কিতাব পড়েনি, খালি দেখে ওনাদের ক্ষমতাটা বুঝে গেছে।
তাহলে কি ক্ষমতা যে না এনাদের সাথে বদদোয়া চাও না, সাথে সাথে তোমাদের আল্লাহ ধ্বংস করে দেবে। তার রাসূল পাক বলেছিলেন যে ওরা যদি ওই বদদোয়ায় শামিল হতো তাহলে কি হতো, ওরা সব আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। আর ওই পাদ্রী নিজেই বলছে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, তোমরা জমিনের উপরে কেউ আর বেঁচে থাকতে পারবে না আজকের পর থেকে যদি মোবাহেলাটা করেছো। তাহলে এইবারে দেখুন, খালি দেখে নিয়ে ওনাদের পাওয়ার বুঝে গিয়েছে, খালি জাস্ট চোখের দেখে আল্লাহ পর্দা তুলে দিয়েছে চোখে। ওই পাদ্রী মুসলমান না হওয়া সত্ত্বেও আমাদের এই পাঞ্জাতন পাকের শক্তিটা বুঝে গিয়েছে, পাওয়ারটা বুঝে গিয়েছে। কিন্তু কত বড় আমরা হতভাগ্য, আমরা কত বড় দুর্ভাগা। আমরা কোরআন পড়ছি, আমরা বুখারী পড়ছি, মুসলিম, আবু দাউদ, নাসাই, মাদ্রাসায় পড়ছি, মসজিদে পড়ছি, তালিম নিচ্ছি, সব করছি, সব পড়া সত্ত্বেও এই সম্পদ আলী ও ফাতিমা, হাসান, হোসেন ও রাসূল আমাদের সম্পদ, তা সত্ত্বেও এনাদের গুরুত্ব এখন বুঝতে পারলাম না। হ্যাঁ, যে এনাদের ক্ষমতা এত। যখন মুহররম শরীফ হয় তখন সেই মুহররম শরীফের মাসে আপনাদের ঘরের বাচ্চারা হয়তো মুহররম শরীফ পালন করে, গরিব বাচ্চাদের হয়তো বস্ত্র খাবার বিতরণ করে, কোন একটু হয়তো পড়াশোনার অনুষ্ঠান করে, হয়তো আপনার মালাও নেজে পানি বন্ধ করেছিল, সেই বাচ্চারা হয়তো একটু খিচুড়ি ও পানি শরবত বিলি করে। তখন অন্য দিক থেকে সাউন্ড আসে, কমেন্টস আসে, এগুলো বেদাত কেন করছো তোমরা? হোসেন হোসেন করছে এখানে, যে হোসেন কারবালায় নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি, তোমার বাঁচাবে কি করে? তুমি এখান থেকে হোসেন হোসেন করছো, তিনি কারবালা স্বয়ং থেকে নিজের স্ত্রী পরিবার বর্গকে বাঁচাতে পারেনি, তোমার এখানে বাঁচাবে? এই রকম কমেন্টস ভেসে আসে। এইটা শুনে অনেক ভালো, হ্যাঁ তাই তো, কিন্তু রিয়েল ঘটনা। মাসুম আলী আসগার কোলের মধ্যে শহীদ হয়ে গেলেন, কিছুই করলেন না। আলী আকবর 25 বছর টকটকে আরবিয়ান যুবক নবীর নূর শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন কিছু করলেন না। একজন শহীদ হচ্ছেন, ফের সাজিয়ে ফের অন্যজনকে পাঠাচ্ছেন, শহীদ হচ্ছেন, গিয়ে লাশ মোবারক তুলে আনছেন, কি করলেন? তখন এইটা আপনার ধারণায় আসে তাহলে হোসেনের কোনো ক্ষমতা নেই। যদি থাকতো ওনাদের বাঁচিয়ে নিত, যদি থাকতো নিজের ঘর কাজে হেফাজত করতে, তাহলে আমরা ওইটা দেখার পরে এখান থেকে ডাক দিতাম হোসেন বলে। ওইটা যেহেতু দেখেছি যে আপনি করেছেন, সেই জন্য এখন আমার ডাকটা সহি হতো, ওখানে করতে পারেননি বলে আমাদের ডাকটা ঠিক নয়, হারাম শিরক। এই হচ্ছে লজিক, আর এই হচ্ছে দলিল। তা এ দলিল নয়, এ হচ্ছে গোমরাহির লক্ষণ। হযরত ইমামে হোসেন এ আওলাদে রাসূল, কেন এই কথাটা এলো বলে আমি বলছি যে সেই পাদ্রী এনাদের চেহারা দেখে বুঝে গিয়েছে, কোনো কিতাব পড়ার দরকার হয়নি। আর আমরা এনাদের কিতাব পড়ে এনাদের বুঝতেই পারলাম না এনাদের ক্ষমতা। কারবালায় হযরত ইমামে হোসেন যে শহীদ হবে, ওনার আওলাদ যে শহীদ হবে, এই খবরটা নবী দিয়ে গিয়েছিলেন, আমার হুজুর কিতাবে লেখা আছে দিয়ে গিয়েছিলেন। কিন্তু দেখান তো দেখি কোথাও সেই কিতাবে একবারও আল্লাহর নবী এনাদের বাঁচার জন্য, হেফাজতের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার হোসেনের মুসিবত আসবে, তুমি বাঁচিয়ে নিও? দোয়া করেননি। মাওলা আলী জানেন শহীদ হবে, দোয়া করেননি বাঁচার জন্য হোসেন। খাতুন কিয়ামত জানেন, দোয়া করেননি। কেন? আমাদের যদি কোনো এইরকম কিছু রকম আপনার মেসেজ আছে, মুসিবত আসবে বা ইয়ে আসবে, সাথে সাথে আমরা দোয়া করি, আল্লাহ অমুক দিন ঝড় আসবে বলছে, আল্লাহ তুমি ঝড় দূর করে দাও। অমুক দিন ভূমিকম্প আসবে বলছে, আল্লাহ তুমি ভূমিকম্প দূর করে দাও। এগুলো আমরা মুসিবত এলে দূর করার জন্য দোয়া করি। আল্লাহর নবী স্বয়ং মেসেজ দিয়ে যাচ্ছে যে এনারা শহীদ হবেন, কিন্তু দোয়া করেননি এনাদের হায়াত ও বেঁচে থাকা। কেন? এই জায়গাটা হচ্ছে আসল রহস্য। এই জায়গাটা আজ হযরতে ইমামে হোসেন নিজে ঘরবার কেন লুটালেন কারবালায়? এই জন্য লুটালেন যে হযরত ইমামে হোসেন তিনি বাঁচার জন্য কারবালায় যাননি, বরং এনাদেরকে কুরবান করে নিজে কুরবান হয়ে ইসলামকে বাঁচাবেন বলে তিনি গিয়েছেন। আর তিনি বাঁচতে যাননি। তিনি যদি বাঁচার হতো কারবালায় যাওয়ার কি দরকার ছিল? তিনি তো মদিনায় থাকতে পারতেন। মদিনায় তো খেলাফত বাদশাহী ওনাকে সবাই অফার করেছিলেন, কিন্তু না, দেখছে ইয়াজিদ বানাও মাফিয়া গোষ্ঠী, এরা পুরো ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এখানে আমি হোসেন আল্লাহর নবীর নামাজে যদি না দাঁড়াই, তাহলে আমার পরে আর ওদের কেউ গতি রোধ করতে পারবে না।
ইসলামটাকে ওই মাবিয়া গোষ্ঠী ধ্বংস করে দেবে। সেই জন্য আমি হোসেন আমার ওখানে দাঁড়াতে হবে। হ্যাঁ, ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, হজ ও যাকাত ও কলমার জন্য, দ্বীনের জন্য আজ ইমামে হোসেন নিজের সবকিছু ওখানে কুরবান করে দিয়েছিলেন বলেই আজ আমরা সেই ইসলামের সুশীতল ছায়া অনুভব করছি। আজ আমাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, কলমা, কিতাব সব কোরআন আছে। না তো পুরো নষ্ট করে দিয়েছিল বনি উমাইয়ারা। হ্যাঁ, তো সেই জন্য হযরত ইমাম হোসেন কারবালায় বাঁচতে যান, তিনি বাঁচাতে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি নিজে হেফাজত হতে যাননি, ইসলামকে হেফাজত করার জন্য গিয়েছিলেন। তার সুতরাং এইসব মৌলবীরা যে কথা বলে, ওদের থিওরি ভুল, ওদের লজিক ভুল, হ্যাঁ, ওদের কথা ভুল। এইবারে আসো আরেকটি, যে এখন বোঝা গেল তাহলে এই কোরআনের আয়াত দ্বারা যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের আওলাদ কে ইমামে হাসান হোসেন, ওনার জান কে মাওলা আলী মুশকিল কুশা। সেই জন্য মাওলা মুশকিল কুশা ওনাকে বলা হয় জান নবী, জান পয়গম্বর, নবীর জান, পয়গম্বরের জান হুজুর মাওলা আলী অ্যাকর্ডিং টু কোরআন। তো আসুন, যখন এবারে এই পাঞ্জাতন পাকের উপরে যে হ্যাঁ এনারাই আল্লাহর আসল উদ্দেশ্য, মাকসুদে কায়নাত, এনাদের কেমন ভালোবাসতে হবে সেটাও কোন মৌলবীদের কাছ থেকে আমরা জানবো না, যে এনাদের ভালোবাসবো কি বাসবো না। কোন মৌলবীর কাছে আমরা ফতোয়া বা কোন হাদিস বা ওনাদের কোন মুখের বাণী আমরা শুনবো না, আমরা শুনবো কোরআনে কিছু বলা আছে কি না। আলী, ফাতেমা, হাসান ও হোসেন আলাইহিস সালাম, এই চার জনকে আল্লাহ নবীর আহলে বায়াত বলা হয়, সে চ্যাপ্টার আমি আসবো, কিন্তু আপাতত বুঝুন এই চার জনকে মহব্বত করার কথা, জান দিয়ে ভালোবাসার কথা কোরআনে যদি বলা থাকে, আল্লাহ যদি স্বয়ং বলেন আর রাসূলুল্লাহ যদি বলে থাকেন, তাহলে আমরা মানব। এই হবে আমাদের প্রতিজ্ঞা, আমরা কোন মৌলবীর কথা মানব। চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হুজুর সরকার দু জাহান, তিনি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামরা ডিসাইড করলেন যে তাই তো আমরা তো সব বেদিন ছিলাম, কাফের ছিলাম, আমরা তো রাসূলের আগমনের কারণে আমরা মুসলমান হয়েছি, কেউ তো আগে মুসলমান ইমানদার ছিলাম না, আমরা তো 360 মূর্তি রেখেই ওখানে পূজা করছিলাম। তো সেই জন্য আমরা বেঈমান ছিলাম, ইমানদার কখন হলাম? যখন রাসূল এলেন। বেনামাজি ছিলাম, আমরা নামাজি হলাম। আল্লাহকে চিনতাম না, সেই আল্লাহকে আজ চিনতে পারছি। আল্লাহকে না চিনে আল্লাহর ঘরে 360টা মূর্তি রেখে আল্লাহকে সরিয়ে দিয়ে মূর্তিকে পুজতাম। কি এগুলো তো রিয়েল ঘটনা নাকি? আরবের খবর নেন এই রকম। কিন্তু রাসূল এলেন, আমাদের সেই মূর্তি সরিয়ে দিয়ে এক আল্লাহর দিকে মুখ দেখালেন। রাসূল এলেন, কোরআন দিলেন। রাসূল এলেন, হেদায়েত পেলাম। রাসূল এলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইভেন কলমা পড়ে জান্নাতে যাব, আল্লাহকেও পাবো। সেই সৌভাগ্য রাসূলের মাধ্যমেই হয়েছে। কি ভাই, তাই তো? এইবার আসুন, তখন ওনারা ডিসাইড করলেন যে যখন এত বড় অনুগ্রহ, কৃপা, দয়া মুহাম্মাদের দরবার থেকে পেয়েছি, হুজুরের কাছ থেকে পেয়েছি, আমরা তো ডাইরেক্ট আল্লাহর কাছে পাইনি, আল্লাহ ডাইরেক্ট কাউকে দেয়নি। কিন্তু আজ কি অদ্ভুত, আর মসজিদের ইমাম থেকে নিয়ে মাদ্রাসার মুদারিস ও কাজী মুফতি মাওলানারা কি বলছে, আরে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, আল্লাহই ডাইরেক্ট দেবে। হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহ, রাসূল নয়। নাউযুবিল্লাহ। আজকাল কলেমা মুনাজাতে পড়া তুলেও দিয়েছে। আগে যত মুরব্বীরা ছিলেন, আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীরানের তরিকাত আমরা অনুসারী, আমরা দেখতাম বাপ দাদা 14 পুরুষ থেকে কেউ আসতো, যখন মোনাজাত হতো সে ঘরে কোরআন খানি বলুন, ঘরে ছোট দোয়া বলুন,
আপনার ঈদগাহ মাঠে বলুন কিংবা 5 ওয়াক্ত নামাজে বলুন, যখন মোনাজাত করা হতো সেই মোনাজাতের সব কিছু বলার পরে আল্লাহ মুসিবত দূর করে দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহ এনার হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ উমর মারা গিয়েছে জান্নাতবাসী করো, আল্লাহ কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আল্লাহ ফিতনা দূর করে দাও, আল্লাহ আমাদের ঈমান আমল সহি রাখো, সব কিছু বলার পরে আমরা কি করতাম যে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম। এখনো যারা বয়স্ক আছেন বলুন, আপনারা পড়েননি? আগে পড়তেন না? কলমা দিয়ে আমাদের মোনাজাতটা শেষ হতো, কিন্তু এখন হয় মসজিদ হয় এখন বেরহমতি, বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক আছে, এর মানে কি? হে আল্লাহ, তোমার রহমতের দিয়েই আমি শেষ করছি, তুমি দয়া দিও। এখানে নবীর কোন কথা এলো না, যাতে নবীর কথাটা না আসে, নবীর কলমাটা না আসে, নবীর নামটা না আসে, সেই জন্য এই মৌলবীরা এই প্ল্যানটা করেছে যে নবীকে বাদ দাও, যখন দুনিয়া এসেছিস তখন আল্লাহ আর আমি মাঝখানে নবী নেই, খালি কলমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম, নবীর চ্যাপ্টার শেষ, এবার আমি নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ আছেন, আর আমি যাকাত দেবো, আল্লাহ কবুল করবে, আমি হজ করবো, আল্লাহ কবুল করবে, আর আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সবকিছু দাও। কোথায় লেখা আছে এটা যে ডাইরেক্ট আল্লাহ আপনাকে দেবেন? এখান থেকে আপনি ডাইরেক্ট যাচ্ছেন, একটু উপর থেকে আসুন দেখি। আপনার উপর থেকে মানে এইবার আল্লাহ, আল্লাহর যে কোরআন, সেই কোরআন আল্লাহ কাকে দিয়েছেন? কোরআন কাকে? রাসূল পাককে দিলেন। ডাইরেক্ট কি আমাদের দিলেন? না। রাসূল পাককে কি ডাইরেক্ট দিলেন? না, জিবরাইলের মাধ্যমে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে ভায়া মিডিয়া। এইবারে দেখো, আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল এসে রাসূলকে দিলেন, রাসূল উম্মতকে বললেন যে আল্লাহর এই কোরআন তোমরা ফলো করো। আল্লাহ রাসূলকে এই রজবের চাঁদে আসমানে তুলে আল্লাহর নবীর সাথে আল্লাহ দিদার করে আরশে মুআল্লা থেকে আরো উপরে, নয় স্পেস, যে কোন জায়গা নয় সেটা সেই জায়গা আল্লাহ নিজের মাহবুবকে দর্শন দিয়ে নামাজটা কাকে দিলেন? জোরে বলুন, নামাজ কাকে দিলেন? ডাইরেক্ট আল্লাহ আপনাকে দিয়েছেন? রাসূল পাককে দিয়েছেন। যে মাহবুব, আপনি এই নামাজটা তোহফা আপনার উম্মতের জন্য নিয়ে যান। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ নবীকে দিলেন, আর যখন দিলেন সেই নবী পাক এসে আমাদেরকে দিলেন। মাঝখানে একটু কথা আছে, সেটা আমি একটু পরে বলছি, এই চ্যাপ্টারটা বুঝে যান আগে, তাহলে বোঝা গেল নামাজ ডাইরেক্ট আল্লাহ আমাদের দেয়নি, রোজা হজ আল্লাহ আমাদের ডাইরেক্ট দেননি, ওখান থেকে এসছে আল্লাহর তরফ থেকে। কোথায়? মদিনা। আল্লাহর আশ থেকে মদিনা, রাসূলের কাছে, রাসূলের কাছ থেকে উম্মত পেয়েছে। তাহলে যদি কোরআন পেতে গেলে আল্লাহ থেকে রাসূল, রাসূল থেকে উম্মত আসে, নামাজ পেতে গেলে আল্লাহ থেকে রাসূল, রাসূল থেকে উম্মত আসে, তাহলে এইবার উম্মত তো ওইভাবেই যাবে নাকি? উম্মতের কোনো কিছু হবে, উম্মত আগে রাসূলকে ধরবে, রাসূল আল্লাহকে ধরবে, এইভাবেই যেতে হবে সিরিয়াল অনুযায়ী। যেমন উপর থেকে সিরিয়াল এসছে, আপনিও যখন আল্লাহর কাছে যাবেন ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে ব্যাক করতে হবে। বোঝা গেল কি বোঝাতে পারলাম? তাহলে আজ নিয়েছি আল্লাহর মাধ্যমে, রাসূল আল্লাহর তরফ থেকে রাসূলের মাধ্যমে, আর যখন যাচ্ছি রাসূল নয়, ডাইরেক্ট আল্লাহ। এ কেমন, এ কেমন টিচিং, এ কেমন শিক্ষা, এ কেমন লেসন? এ মাওলানা মৌলবীদের তুমি পেয়েছো সব রাসূলের দরবারে, আর সেই দরবার থেকে যখন পেয়েছো, এটা তো বলা যেতে পারে যে আল্লাহ গো, এই নামাজ, এই দোয়া, এই কোরআন, এই ইরফান সবকিছু পেয়েছি তোমার নবীর ওসিলায়। মাওলা, যদি পেয়েছি তোমাকে এক আল্লাহ ভেবে এগুলো করেছি, তুমি সেই আমলগুলো তোমার নবীর ওসিলায় কবুল করে নাও। কত সুন্দর এটা বলেন না? নবীর ওসিলা বাদ, ডাইরেক্ট। এবার ডাইরেক্ট কোথায় ভাই? তুমি দুনিয়ায় ডাইরেক্ট এসেছো, এ তো শরিয়াতের কথা বলে দিলাম। তোমার জন্ম দুনিয়ায় ডাইরেক্ট হয়েছে? হ্যাঁ, জন্ম নিতে গেলে বাবা মায়ের বৈবাহিক পবিত্র সম্বন্ধের দরকার হয়েছে, কেন আল্লাহ ডাইরেক্ট তৈরি করে দিতে পারতো না? হ্যাঁ, তাহলে আজ কি করে আরো বলে যে সব ডাইরেক্ট আল্লাহর কাছে
গেছে রাসূলের ওসিলা হারাম, নবীর ওসিলা হারাম। আরে নবীর ওসিলা না নিলে আমরা তো চাই বাবা আদমের দোয়া কবুল হতো না। এইরকম জলসা আপনার করলে, মাহফিল করলে হকিকত আপনারা বুঝতে পারেন। তারা কারা যারা জলসায় ডাকলেন মুখ লুকিয়ে দু চারটে কথা এদিক ওদিক বলে সাথে সাথে মোনাজাত করে দিয়ে ব্যাস বিরিয়ানি খেয়ে চলে যাবে? এ বান্দা তা নয়। এ বান্দা আপনাদের সামনে হকিকত হাকিকি বয়ান বর্ণনা করে বুঝিয়ে দিয়ে তবে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা উঠে গিয়েছে, রাসূল পাকের বয়ান ইজ্জত উঠে গিয়েছে, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলাও মুসলমান ছেড়ে দিয়েছে। তাহলে সে উম্মতের আর কি হবে? এইবারে আসুন, সেই অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু এরকম ছিলেন না। এরকম সাহাবায়ে কেরামের আকীদা রাসূলের উপরে ভালো ছিল, সেই জন্য ওরা ছুটে এলেন, বললেন হুজুর আমরা তো আপনার কাছে দিন ধর্ম সব পেয়েছি, আমাদের তরফ থেকে আপনি কিছু নেন, কিছু আপনাকে দিতে চাই, গিফট ফর গিফট কিছু দিতে চাই। তা কি দেবে তোমরা? না হুজুর আপনি যা চাইবেন তাই। এমন সময় শুধু খামোশ, কিছুই চাচ্ছেন, কিছুই বলছেন না। যে নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, কিতাব, আপনার হজ, যাকাত, কলমা সব তাবলীগ, দ্বীন, মেহনত সব কিছুর বিনিময়ে আল্লাহর নবী কি চাইবেন সেটা নবী বলছেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে এই দৃষ্টিটা দেখছিলেন, দেখে জিবরিলকে বলেন জিবরিল চলে যাও, সিদরাতুল মুনতাহা থেকে না, চলো লৌহে মাহফুজ থেকে একটা আয়াত নাও, সূরা শুরা 25 পারা। এসব আয়াত আপনাদের জীবনে কানে পড়েনি, কোরআনে আছে। কোন মৌলবী এসব মসজিদে তুলে ব্যাখ্যা করে না। হ্যাঁ, আপনারা মসজিদের মৌলবীদের ভালো মতো করে মাইনে দিয়ে আর বিরিয়ানি খাইয়ে পালন করছেন, কিন্তু এসব আয়াত শুনেছেন জীবনে? কোন জুমায় বলেছে? এ তো কোরআনের আয়াত। কোন আয়াতে বলে দেখুন, জিবরিল চলে যাও লৌহে মাহফুজ থেকে আয়াতটা নাও। কে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে জিবরিল এই আয়াতটা তুলে নাও, নিয়ে আমার মাহবুবের দরবারে এখনই চলে যাও। সাহাবারা আমার নবীর কাছে এসেছে নামাজ, রোজা, হজ, যাকাতের একটা বিনিময় মূল্য দেবে বলে, তাই এই আয়াতটা শুনিয়ে দাও। আমি নামাজ, রোজা, হজ, যাকাতের মূল্য দুনিয়ার কোনো জিনিস চাই না, যে জিনিসটা চাই সেইটা বলে দাও। হযরত জিবরিল ছুটে ওই প্রোগ্রামে উনিও শামিল হয়ে গেলেন। বলেন জিবরিল কি ব্যাপার? কোরআনই গল্প বলছে ভাই, কোন কাহিনী নয়, কোন ওই সমস্ত মানে ওই ডেইলি মসজিদে পড়ার ওই সমস্ত কোন বই নয়, কোরআনের কথা বলছি, রেফারেন্স। জিবরিল কি ব্যাপার? না আল্লাহ পাঠিয়েছেন একটা আয়াত দিয়ে, সাহাবারা এসেছেন আপনাকে কিছু ভেট করার জন্য, গিফট দেওয়ার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাতের বদলা দেবে বলে, আজর উজরাত ভ্যালু দেবে বলে, তা আল্লাহ এটা দিয়ে পাঠিয়েছেন। এই নেন আয়াত, বলে দাও। যখন ওই আয়াতটা নবীর কাছে দিলেন, নবী পড়ে শুনিয়ে দিলেন, সাহাবারা শোনো, আমি তোমাদের কাছে এই আমলগুলোর কোনো বদলা চাই না, এগুলো আমল। অনেকে আমলের উপরে জোর দেয় না ভাই, যে আমল করো, আমল ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না, আমল করো, আমল ছাড়া তুমি বাঁচতে পারবে না, আমল করো, আমল ভালো আমল করলে মিজান ভারী হবে, খারাপ আমল থেকে বাঁচো, মিজান না তো তোমার কাঁদাবে, কিয়ামতের দিন শাস্তি পাবে। আমলের কতবার সহিহ, কিন্তু সেই আমলটা কি করে আল্লাহর দরবারে কবুল হয় সেইটাই এই আয়াতে বলা আছে। এইবারে কি হলো, এই আমলের বাজার যারা করে, বেশি বেশি আমল করো, কিন্তু সেই আমলের মূল্যটা শুনুন। আল্লাহর নবী বললেন জিবরিল দাও, যখন দিলেন এইবারে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন যে শোনো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে তালহা, হে জুবাইর, হে জাবির, হে সালমান, হে আবু হুরায়রা, হে জুবাইর, হে আব্দুর রহমান, তোমরা এসেছো আমাকে মূল্য দেবে বলে না, নামাজ, রোজা ইত্যাদি আমলে? না না, আমি কোনো মূল্য চাই না, আমার মূল্য দেওয়ার দরকার নেই। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এই যাবতীয় আমল ও দ্বীন সম্পর্কিত সবকিছুর মূল্য আমি চাই না, কিন্তু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু আমার যারা আহলে কুরব, আমার যারা নিয়ারেস্ট এন্ড অতি ডিয়ারেস্ট, তাদেরকে সেই কুরব, অতি নিকট যারা, তাদেরকে ভালোবাসবে। এতক্ষণ পরে এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য, এতক্ষণ বোঝানো। আল্লাহ পাকের নবী কি বললেন?
যে আমি কোনো মূল্য চাই না। কোরআন আল্লাহ বলিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ নবী শুনিয়ে দেন, কিচ্ছু চাই না আমলের মূল্য, খালি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি নবী আমার অতি নিকটের যারা তাদের ভালোবাসবো। কোরআনে বলা নেই নিকটের কারা, কোরআনে বলা নেই নিকটের কারা, কাদের ভালোবাসতে হবে সে কোরআনে বলা নেই। কিন্তু সব যদি কোরআনে বলা থাকবে তাহলে রাসূলের আসার দরকার কি? হ্যাঁ, কোরআনে বলা আছে জোহরের নামাজ 4 রাকাত, তো দেখাতে পারবেন? ফজরের নামাজ 2 রাকাত দেখাতে পারবেন? মানে ফরজ গুলো বলছি। হ্যাঁ, মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে আছে? এসব নামাজের নামই কোরআনে নেই, কিন্তু পেলাম করতে প্রত্যেকে। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ গো, এ কোরআনে দেখছি নামাজের নাম নেই, 5 ওয়াক্ত নামাজের বর্ণনা পরিষ্কার নেই, আগে রুকু করবো না সেজদা করবো, আগে সেজদা থেকে উঠে তবে নিয়ত বাঁধবো, এসব তো কিচ্ছু বলা নেই। আল্লাহ তাহলে কি করবো? আগে জোহর পড়বো না আগে ফজর পড়বো, আগে ফজর পড়বো না আগে এসা পড়বো? আল্লাহ তাও তো বর্ণনা নেই, কি করবো? আল্লাহ তখন বলে, আরে আম্মা, তোদের যদি সব আমি বলে দেবো, আমার এই কাজ বিস্তারিত বলার, আরে সব যদি আমি বলে দেবো, তা আমার মাহবুবকে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছি? চলে যাও ওখানে, আমি অর্ডার দেবো, তোরা ওখানে যাবি, আমার হুজুর যে মতো বলবেন, আমার মাহবুব মুস্তাফা যে মতো বলবেন, সেই মতোই করবি, সেটাই আমার আমল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মিলাদে মওলা আলী আলী, মিলাদে মওলা আলী আলী, নারায়ে হায়দারি। তো সেই মতো করবি। আমার মাহবুব যদি ফজরে 2 রাকাত পড়ে, তুই 2 রাকাত পড়বি। তুই বেশি আমল করবো বলে যদি ফজরে 4 রাকাত নামাজ ভাই যদি কেউ পড়ে, হবে? কেন হবে না? এত আমল হচ্ছে, এত আমল। 4-এর 2-এর জায়গায় যদি 4 কেউ পড়ে, ভাই ভালো কাজ না খারাপ কাজ? আগে বলুন, ভালো না খারাপ? ভালো। ভালো। তাহলে ভালো কাজ হচ্ছে, তবু আল্লাহ কবুল করবে? বলবেন না। মাগরিবে 3 কেন পড়ছেন? 6 পড়ুন না, নামাজ পড়ছেন তো ভালো কাজ, কিন্তু আল্লাহ কবুল করবে না। জোহরের 4, আসরের 4 কেন পড়ছেন? 8 পড়ুন, বাড়িয়ে দেন। কারণ সবাই বলে না ভালো কাজ বেশি করে করো, ভালো কাজ বেশি করে করো, দিনের খিদমত বেশি করে করো, তা দিনের খিদমত বেশি করে করো, 4 নামাজকে 8 করে দাও, সেটাও তো দিনের ভালো জিনিস। ফজরের নামাজ 2 রাকাত 8 করে 4 করে দাও, সেটাও তো ভালো। কিন্তু আল্লাহ, আপনি যদি নিজের ইচ্ছায় ওই 2 ফজরকে 4 পড়েন এক সালামে, আল্লাহ ওই নামাজটা এরকম নেবে, এক ফেরেশতাকে বলবে ছুঁড়ে সোজা অ্যাটম বোমার মতো ওর মুখে মার। কেন না? ও নামাজ আমি চাই না। আমার রাসূল যে পদ্ধতিতে নামাজ পড়েছে, যতটুকু পড়েছে ততটুকুই আমি চাই, এর বেশি আমি চাই না। সুতরাং নামাজ ঠিক মতো পড়তে হলে রাসূলের অনুসারী হও, রোজা ঠিক মতো করতে হলে রাসূলের অনুসারী হও। কেন ভাই 1 মাস রোজা কেন? আমল বেশি বেশি করবো, 6 মাস রোজা রাখুন না দেখি। হ্যাঁ, দিনের খিদমত হবে ভালো, 6 মাস রোজা রাখুন, খাওয়া দাওয়ার ঝামেলা নেই, আর বেশি বেশি তাসবিহ পাঠ করা যাবে। আল্লাহ কবুল করবে না। কেন? আমার হুজুর যেটা করেছেন সেইটাই কবুল হবে। তাহলে আজ এই অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বিরুদ্ধে কেউ যায়, ওনাকে যদি কেউ বাদ দেয়, সে যত আমল করো হবে আমল, যত আমল করো কবুল নেই, হুজুরকে বাদ দিলে। এইবারে আসুন, এই আমলগুলো মূল্যটা কি এবারে শুনুন। আমলগুলোর মূল্য অ্যাকর্ডিং টু কোরআন। এখন আপনাদের সামনে হাদিস একটাও বলিনি, এই 2 ঘন্টা হতে চললো, 2 ঘন্টা হতে চললো, হাদিস আপনাদের সামনে বলিনি, 2 ঘন্টা হতে চললো, আর জলসাও খতম হবে এবারে। একটাও হাদিস, এই দুটো খালি কোরআনের আয়াতের উপরে আপনাদের সব জলসা শেষ। যে এতদিন শোনেনি কোরআনের আয়াত, তো আল্লাহ এই নামাজ রোজা টোটাল যে প্যাকেজ ইসলাম যে টোটাল প্যাকেজ, সেই প্যাকেজটা যে নবী আমাদেরকে দিলেন আল্লাহর তরফ থেকে, এর মূল্যটা কি? আপনারা খুব ভালো বোঝেন। আজকাল অনলাইনে খাবার অর্ডার করেন, করেন তো? অনলাইনে পোশাক আশাক অর্ডার করেন, আপনার ডেলিভারি বয় আসে, প্যাকেজটা আপনার ধরিয়ে দেয়,
আপনি তার একটা মূল্য, একটা বেনিফিট তাকে কি করেন, দিয়ে দেন। আপনি নিয়ে সোজা ঘরে চলে যান না, যে প্যাকেজ এলো দিল চলে গেল, নট দ্যাট। আপনি ওর সাথে বুঝতে হবে যে ওই বিরিয়ানি, ওই প্যাকেজ, ওই খাবারে, ওই ড্রাই ফুডে বা ওই জামা কাপড়ের মূল্য আপনি দিয়েছেন কিনা ভেরিফাই করবেন। যদি মূল্য না দেন ওটা আপনি নিতে পারবেন না। তা আজ এই যে ইসলামিক টোটাল প্যাকেজ, ইসলামের টোটাল প্যাকেজ, এই টোটাল প্যাকেজের মূল্যটা কি আজ শুনে যান। এই ছেলেরা বড্ড খারাপ করছে না, ছেলেরা ইয়া আলী করছে বড্ড কানে বাজছে না, এই ছেলেরা মুহররম শরীফ এলে একটু দুঃখ গম করে বড্ড কানে বাজে না, যে কেউ করে না, মৌলভী সাহেবরাও বলে না, এরা কেন করে? তা সেই মৌলভী সাহেবকে এখানে বসান, তার সামনে এই কোরআন তুলে দিচ্ছি, মানেটা করুক যে কেন করে, কেন করে। এবারে আসুন, কাদের দুঃখে দুঃখী হবেন, এই প্যাকেজ ইসলামের মূল্যটাকে শুনুন। আল্লাহ নবী বললেন জিবরিল কি এনেছো? বলে হুজুর এই এনেছি। ইসলামের প্যাকেজের মূল্যটা সাহাবাদের বলে দেন। তখন আমরা ছিলাম না, সাহাবারা ছিলেন, তাবর সাহাবা। তাদের সামনে আল্লাহ নবী বলেন শোনো, আমি যে ইসলামের টোটাল প্যাকেজ বিগিনিং টু এন্ড তোমার জান্নাতে যাওয়ার যে প্যাকেজ দিয়েছি না, এর মূল্য কি জানো? এর মূল্য তোমরা আমাকে দিতে পারবে না, আমাকে দিতে হবে না। খালি তোমরা একটা কাজ করো, আমার যারা অতি নিকটে, আমার যারা অতি পূর্বে, আমার যারা অতি নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট, তাদেরকে ভালোবাসবে, ওটাই হবে এই পুরো টোটাল ইসলামিক প্যাকেজের মূল্য। এই প্যাকেজের মধ্যে কি আছে? এই প্যাকেজ ইসলামিক টোটাল প্যাকেজের মধ্যে কি আছে? কলমা আছে, কলমা পড়ে ইসলামে দাখিল হলে। শরিয়াত আছে, শরিয়াত উপরে চললেন, নামাজ আছে, রোজা আছে। প্যাকেজটা ভাঙলে যখন ঘরে ওই প্যাকেট এলো ডেলিভারি বয়ের কাছ থেকে, প্যাকেটটা তো খুলবেন, যা যা অর্ডার দিয়েছেন সেগুলো সব বেরোবে, তো জামা কাপড় খাদ্য খাবার সব। তা সেম ওই রকম আল্লাহ তাআলার তরফ থেকে যে প্যাকেজটা এলো, ওই প্যাকেজ ইসলাম হিসেবে এলো। ওই ইসলামটা আপনি নিলেন নবীর কাছ থেকে, ওই ইসলাম প্যাকেজটা খুলুন, কি পাবেন? কলমা পাবেন, কিতাব পাবেন, নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, দ্বীন ইসলাম পাবেন, তাবলীগ পাবেন, মেহনত পাবেন, খিদমত পাবেন, হাকিকত পাবেন, মারিফত পাবেন, সব টোটাল প্যাকেজ ওইটা ইসলামের। এইবারে যখন আপনি নবীর কাছ থেকে নিলেন, সাহাবাদেরকে এইবারে আল্লাহ বলে দিচ্ছেন, হে আমার রাসূল, আপনি সাহাবাদেরকে বলে দিন, ইসলামের প্যাকেজটা যখন তোমরা নিয়েছো, তার বিনিময়ে আমাকে একটা জিনিস দেবে। সেটা কি না? আমার অতি নিকটের যারা, তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গাটা দেখেন, ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, কোরআন এই জায়গাটা একটু এসে ফের বুঝুন। যতক্ষণ না বুঝবেন ইনশাআল্লাহ আজকের আপনাদের বিদায় নেই। এক মাস ভর আলহামদুলিল্লাহ জলসা প্রায় রাতে। আজকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে 5-7 জন এসে আমাকে চেম্বারে বসে দাও দিয়ে গিয়েছে আগামী শনিবার। তো বহুদূর ফের আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ, আমার হুজুর পাক বাংলাদেশ থেকে বারবার কল আসছে। এই বাংলাদেশের একজন আমার পীর ভাই জাপানে থাকে, সেখান থেকে ফোন করেছে, মাওলানা সাহেব আসতে হবে। আমি বলি আমি যেতে পারবো না যতক্ষণ না আমার মুর্শিদের হুকুম হবে। আমরা মুর্শিদের অনুযায়ী চলি, আর আমাদের মুর্শিদ কে? আমাদের মুর্শিদ, আমাদের পীর, তিনি হচ্ছেন হুজুর গৌসে পাকের আওলাদ, নবী পাকের 36তম বংশধর। এই সমস্ত মহামানবদের হাতে বায়াত হওয়া অনেক পরের জিনিস, এনাদের দেখাই সৌভাগ্য। এনারা কারা? যে মুর্শিদের অনুযায়ী আমি চলছি, বলছি, এখানে আহলে বায়াতের শান তুলে ধরছি। ওনারাই হলেন এই ইমামে হাসান হোসেন, এই আলী ও ফাতেমা, এনাদের আওলাদ। কলকাতায় চলে যান, দেখতে পাবেন 4 নম্বর দরবার শরীফ মাদ্রাসা আলিয়া জাস্ট পিছনে। এইবারে আসুন, তো এইবারে এই প্যাকেজের মূল্যটা কি না? আমার যারা অতি নিকট, তাদেরকে ভালোবাসবে। কোরআনে এর উপরে আর একটা কথা বলা নেই। কারা, কাদের কি নাম কোরআনে বলা নেই। এইবার এই কোরআনটা আপনাকে কে বোঝাবে ভাই? আল্লাহ তো স্বয়ং এসে বুঝিয়ে যাবে না আরশ থেকে নেমে। প্রত্যেকটা মসজিদে তো এসে নামাজের পরে এরকম বলবেন, এই কিছুক্ষণ বসে যাবেন, দুটো কথা আছে, আমি আল্লাহ বলছি আর ইসলামের এই বাণী তোমরা শুনে যাও, বলবে? আল্লাহ বলবে না, দরকার পড়ে আল্লাহ বলবে না। সুতরাং এই কোরআনটা বলবে, বোঝাবে কে? আল্লাহ নয়, রাসূলুল্লাহ
আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ আমাদের বোঝাবেন। তা রাসূলুল্লাহ হুজুর কি বলছেন, আমাদের যারা নিকটে তাদের ভালোবাসবে, নাম নেই। এইবারে রাসূলকে জিজ্ঞাসা করব, আমরা আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারবো না যে আল্লাহ এখানে নাম নেই, কাদের ভালোবাসবো। যদি জিজ্ঞাসা করতে যান তখন আল্লাহ বলবে না, আমি নাম কেন বলতে যাব, রাসূল যাদের যাদের নাম বলে দেবেন তাদেরকেই তোরা ভালোবাসবে। আমার হুজুর যাদের নাম মেনশন করবেন তাদের ভালোবাসবে, ওইটাই দ্বীনের মহব্বতের মূল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে কি হলো, এমন সময় হুজুরকে দেখুন, সাহাবায়ে কেরাম আমাদের জন্য কিছু ছেড়ে যাননি, সব ক্লিয়ার করে গিয়েছেন। আমরা তখন ছিলাম না, সাহাবারা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই সাহাবাদের মধ্যে থেকে আল্লাহর নবীর দরবারে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ালেন কেন বুঝতে পারলেন না? ক্লিয়ার হয়নি তো, কাদের ভালোবাসতে হবে সেটা তো ক্লিয়ার করতে হবে। আর করবেন কে? রাসূলের পাক করবেন, তার বলা খোদার বলা। এইবার বললেন, শোনেন ইয়া রাসূলুল্লাহ, মান কারামাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহু। হুজুর একটা অনুরোধ। বলে বলো। বলে হুজুর ওনারা কারা? ওনারা ও খেয়াল করুন, মাইন্ডে বসিয়ে নেন। হ্যাঁ, এতদিন যা শুনে শুনে আপনাদের মাইন্ড হ্যাং করে গিয়েছে না, ওই মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে এবারে। আসল অরিজিনাল জিনিসটা আপনারা বুঝুন অ্যাকর্ডিং টু কোরআন। এমন সময় হুজুর ওনারা কারা? যাদের মুহাব্বত আল্লাহ পাক আমাদের উপরে কোরআনে ওয়াজিব করে দিয়েছেন, পরিষ্কার। ফের আরবিটা শুনুন, প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর আল্লাহ, হে আল্লাহর হুজুর, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী মুস্তাফা, মান কারামাতুকা, আপনার নিকটের কারা? হাউলাইল্লাযিনা, এই এনাদের ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের মুহাব্বতকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আমাদের উপরে, এনারা কারা? আপনি নাম মেনশন করে দেন, বাই নেম আমাদেরকে পরিচয় করান যে কাদের ভালোবাসবো, যে ভালোবাসাটা আমাদের দ্বীন ইসলামের মূল্য হয়ে দাঁড়াবে। বাস প্রশ্ন করার ছিল। কে করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর চাচাতো ভাই করলেন। তখন এইবার রাসূল কোরআন শুনিয়ে দেওয়ার পরে এবার তাফসীর শোনাচ্ছেন। শোনো, কাদের মহব্বত তোমরা করবে দ্বীনের ওই প্যাকেজে। হ্যাঁ, দ্বীন নিয়েছি, দ্বীনের প্যাকেজ নিয়েছি, এখন আমাদের মূল্য কাদের নেব বুঝলাম না। হ্যাঁ, চলুন একটু দ্বীনের খিদমত করি, চলুন একটু দ্বীনের মেহনত করি। এটা বলা সহজ, দ্বীনের মেহনত করার জন্য মাসকে মাস বাইরে পড়ে থাকাও সহজ। নিজের বিবির হক মেরে, নিজের ছেলেদের হক মেরে, নিজের ঘরের হক মেরে, নিজেদের সকলে অসুস্থ তাদের না দেখাশোনা করে যেটা হক সেটা বাদ দিয়ে চলে যাওয়াটা সহজ। প্রশ্ন হবে কেন? বিবির হক আপনার উপরে রয়েছে, ছেলে পুলের হক আপনার উপরে রয়েছে, বিয়ে করে এনেছেন সেই স্ত্রীর হক স্বামীর উপরে রয়েছে, বাবা মা যদি থাকে সেও হক আছে। আমি যদি চলে যাই কে আমার সে হকগুলো পূরণ করবে? হ্যাঁ, তো আজ এই হক নিয়ে যে চলে যাচ্ছি সেই হক, এইবারে আসুন সেই ইসলামের প্যাকেজটা কি শুনো, মূল্যটা। তখন এইবার বলুন কাদের মহব্বত করলে প্যাকেজের দাম দেওয়া হবে। তখন রাসূল বলে যাচ্ছে যে শোনেন, আমি অরিজিনাল আরবি পড়ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ফাতমাতু ওয়ালাদাহুমা। শোনো, এই ইসলামের প্যাকেজের মূল্য যেটা ওয়াজিব করেছে আল্লাহ তোমাদের উপরে, তাদের নাম শোনো। প্রথম নাম হচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে আলী। আলীর তোমরা মহব্বত করবে, তারপর ফাতেমার মহব্বত করবে, ওয়ালাদাহুমা, আর আলী ও ফাতেমার দুই শাহজাদা হাসান হোসেনের মহব্বত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, সাইয়্যিদনা সৈয়দ ইয়াসুফ আলী আল কাদেরী, নারায়ে হায়দারি। এইবার আসুন, এইবার আসুন, সর্বপ্রথম কি ইসলামের মূল্য যে চুকাবেন সেই মূল্যের প্রথম মূল্যের নামটা কি? আল্লাহর নবী বলছেন আলী। আলীকে ভালোবাসো, তাহলে তোমাদের ইসলামের প্যাকেজের মূল্যর 1/4
আদায় হবে। তারপরে ফাতেমাকে ভালোবাসবে 2/4 আদায় হবে। হাসানকে ভালোবাসবে 3/4 আদায় হবে। হোসেনকে ভালোবাসবে, টোটাল ইসলামের মূল্য দেওয়া হয়ে যাবে। তাহলে এইবারে আপনি বলুন, এই মূল্যের নাম জীবনে শুনেছেন? যে ইসলামের মূল্য এটা, প্যাকেজের মূল্য, শরীয়তের মূল্য, দ্বীন ইসলামের মূল্য, নাকি আজকে আপনারা প্রথম শুনছেন? যদি প্রথম শোনেন তাহলে তারা হাত তুলতে পারে যে হ্যাঁ হুজুর এই প্রথম শুনছে, তাহলে আমি বর্ণনাটা বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। নাকি শুনেছেন? যারা যারা এর আগে শুনেছেন তারা এবার হাত তুলুন যে হ্যাঁ এগুলো শুনেছি। আলহামদুলিল্লাহ। কিন্তু এমন আমার ভাইরা রয়েছেন যারা শোনায়ও নেই আর না শোনায়ও নেই। আমি কি করে বুঝবো যে তারাও শুনেছেন কি না শুনেছেন? তো যাই হোক, আল্লাহ সবার ভালো করুক, এটা আপনাদের ভালোর জন্য বললাম। এইবার আসলে হাওয়ালাটা নেই। হাওয়ালাটা কোন কিতাবে লেখা আছে? আমাদের সুন্নাতুল জামাতের বিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার শারা, এটা আমার হুজুরে পাকের সিরাতের কিতাব। তার নাম হচ্ছে জুরকানি, 7ম খণ্ড, 30 পৃষ্ঠা। দুররে মনসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরবিতে লেখা 6 খণ্ডে পৃথিবী বিখ্যাত কিতাব তাফসীরে। সেটা হচ্ছে 6 খণ্ড, 7ম পৃষ্ঠা। আর সোয়াইক মুহাররাকা, সেই কিতাবে 168 পৃষ্ঠা। তিনটে কিতাব আমাদের সুন্নাতুল জামাতের। কি আমরা সুন্নি বলি সবাই, ইনক্লুডিং দেওবন্দি, তাবলীগী জামাত, হানাফি, কাদরি, বারেলি, ফুরফুরা, আমরা সকলে ইনক্লুডিং সকলে নিজেদেরকে সুন্নি বলি, সুন্নি, হানাফি। কিন্তু এই আয়াত, এই তাফসীর তো শুনলাম না, না মসজিদ, না মহল্লায়, না মৌলবীরা বলে। কেন ভাই? সেই অবস্থা এখনো সেই আল্লাহ নবীর জামানায় ওনার আহলে বাইতকে চেপে রাখার যে ষড়যন্ত্র হয়েছিল বনি উমাইয়ার তরফ থেকে, বাগদাদের তরফ থেকে, ইয়াজিদের তরফ থেকে, সেই নেচার কি এখনো মুসলমানের মধ্যে এসেছে? কতল করে দিয়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ চেয়েছিল যে আল্লাহর নবীর খানদান যেন পৃথিবীর বুকে না বেঁচে থাকে, কেউ যেন নাম না নেয়। কিন্তু কি পিকুলিয়ার দেখুন, কি অদ্ভুত দেখুন, কারবালা প্রান্তরে 22,000 ছিল ইয়াজিদি ফৌজ, আর ইমাম পাক 72 জন সকলে শহীদ, একজন হায়াতে ছিলেন। কে? নাম পাকটা বলুন, জমানের ইবাদত হবে হযরত ইমাম যায়নুল আবেদিন নবী খানা। আজ দেখুন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, আজ সারা পৃথিবীর বুকে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জিজ্ঞাসা করুন তো যে কোথাও সেই 22,000 এজিদি ফৌজের মধ্যে এজিদের কোন বংশধর পৃথিবীর বুকে আছে কি? দেখুন, বলুন যে অমুক জায়গায় খবর পেয়েছি, অমুক রাশিয়ার এক জায়গায় এজিদের বংশ আছে, অমুক আমেরিকার মাদিয়ার ছেলে রয়েছে, অমুক জায়গায় তারা খুব পাওয়ারফুল। না, কোথাও নাই। আর যদি থেকেও থাকে, কেউ বলবে না যে আমরা ওই বংশে, যদি থেকেও থাকে। কেন? আজ মুসলমান ওদের এমন জুতো মারবে যে ওদের মাথা খারাপ হয়ে যাবে। তুই আমার হোসেনকে শহীদ করেছিলি না, তোর বংশ করেছিল না, এই জন্য ওরা যদি নেই ওরা বংশ। কিন্তু যদিও থাকে, এখনো আপনাদের মুসলমানের ভয়তে তারা চোখ নাম লুকিয়ে চলে। কিন্তু সেই মাঠ থেকে একজন নূর, হযরতে রাসূল পাকের আওলাদ, নূর রাসূল ইমাম হোসেন পাকের শাহজাদা হযরত যায়নুল আবেদিন ফিরে এলেন। এটা তো জানেন যে একজন শাহজাদা ফিরেছিলেন কারবালা থেকে। কিন্তু আজ দেখুন, কারবালার সেই একটা নূর থেকে সারা পৃথিবীতে আল্লাহর নবীর সৈয়দ বংশ ঘুরে বেড়াচ্ছে। প্র্যাকটিক্যাল বলছি আপনাদের, এই বেজাপুরের সরজমিনে কত আপনার ওলি আল্লাহ যারা সৈয়দ মাটিতে শুয়ে আছেন, মাজারে শুয়ে আছেন, আরাম করছেন, আল্লাহর নবীর বংশ। এখন হয়তো কতজন এখন আপনাদের মধ্যে রয়েছে যাদের সৈয়দ টাইটেল, বংশগত তারা সৈয়দ পিড়ি চলে আসছে। মেটিয়াপুরে এখনো আছে, কলকাতায় আছে, পশ্চিম বাংলায় আছে, এই ভারতবর্ষে রয়েছে, সারা ওয়ার্ল্ডে আল্লাহর নবীর বংশ চলছে। হাসানি, হোসেনি, সৈয়দ চলছে। কোত্থেকে ভাই? ওনারা তো কম ছিলেন, ওনাদেরকে তো মেয়েরা সব শহীদ করে দিয়েছে বনি উমাইয়া মালাউনরা। কিন্তু এলেন কোত্থেকে? আর যারা মারলো তাদের বংশ কই? তাদের বংশ নেই।
থাকলেও পরিচয় নেই। আর এনাদের নবী বংশ দেখুন, গোলাপ ফুলের গাছের মতো। আপনি যদি একটা গোলাপ ফুল গাছ ঘরে লাগান, সেই টবে প্রতি বছর আপনার কাটিং করতে হবে। গোলাপ গাছের নিয়মই হচ্ছে যা ফুল হবে ডাল বেড়ে যাবে, কাটিং করুন। যদি 10টা গোলাপ এবছর হয়, ওই বছরে গিয়ে 100টা গোলাপ হবে ওই কাটিং করার পরে। হ্যাঁ, इस्लाम के दामन में अल्लाह ने वो लचक दी, जितने कटोगे उतना ही उभरेगा। अहले बैत खानदान में अल्लाह ने उतना लचक दी कि जितने कटोगे ये खानदान उतना ही बढ़ता रहेगा, অতই বাড়বে। আজ একটা জায়নুল আবেদিনে সারা বিশ্বে হোসেনি আওলাদ ঘুরে বেড়াচ্ছে, আর এজিদরা 22,000 কোথায় আছে? আছে আপনাদের পাড়ায় বেঁচে বলি যে একজন এজিদি আছে, একজন নবিয়ার ছেলে আছে, একজন বনি উমাইয়ার বংশের আছে, বলুন। তারা তো বেশি ছিল, প্র্যাকটিক্যাল বলে যাচ্ছে। তাহলে আজ এইবারে তারা ডাইরেক্ট এবারে আপনাদের আঘাত করছেন। কেউ ওই এজিদি পন্থী নামাজিরা, এজিদি পন্থী হাজিরা, এজিদি পন্থী দ্বীনের খিদমতগাররা চায় না যে মানুষ হোসেনের দিকে যাক, মানুষ রাসূলের বংশের দিকে যাক। এখনো চায় না, এখনো চায় না। আপনি যদি সব টুপিওয়ালা দেখে সালাম করেন, বুকে জড়ান, খুব ভালো জিনিস, কিন্তু সাবধান। দাড়িওয়ালা দেখে ভাই কেমন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কিন্তু সাবধান। খারাপ বলবো না। হাজী সাহেবকে দেখে এয়ারপোর্টে চলে গেলেন, একটু দোয়া করে দেন, কাবা দেখে আসছেন। যে কাবা দেখে আসছে যে হাজী সাহেব, সেই হাজী সাহেবকে আপনি সালাম ও দোয়া নেওয়ার জন্য গাঁটির টাকা খরচ করে এয়ারপোর্টে গিয়েছেন, তাজিম, সম্মান। আর যে কাবা দেখার কারণে আপনার কাছে এত বড় সম্মান, আর যে স্বয়ং আলী ওই কাবার মধ্যে জন্ম নিল, তার কথা আপনি জানেন না? নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি। তার কথা ভুলে গিয়েছে মুসলমান, তার কথা ভুলে গেল এই ইমাম সাহেব, মৌলানা সাহেবরা। যখন আজ গ্রুপ গ্রুপ পাঠানো হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, মৌলানা সাহেবরা মেম্বারে উঠে উঠে বলছে অমুক এজেন্সি ভালো, আপনার ওখানে টিকিট কাটান, খুব ভালো করে আপনার হজ করি আনবে, আপনার কাবার কাছেই আপনার ঘর দেবে, একেবারে হোটেল কাবার কাছেই দিবে। মানে ওখান থেকে যদি লাভ কাটেন, সোজা কাবার ছাদে পড়ে যাবে, বাইরে পড়ার কোনো চান্স নেই, এত নিকটে দেবে আপনার হোটেল। আর যদি এই এজেন্সিতে না জানতো, সেই কোথাও মিনা মুজদালা পরে আপনার দেবেন, ওখান থেকে হাঁটতে হাঁটতে আপনি পেরেশান হয়ে যাবেন। হায় হায়, এইভাবে আপনাদের নিয়ে যাচ্ছে। আর যখন আসবে তার এক সপ্তাহ আগে জমে অ্যানাউন্স হয়ে যাবে যে হাজী সাহেব আসছে, সবাই দোয়া নেবেন, কাবা শরীফ জিয়ারত করে আসছেন, আলহামদুলিল্লাহ। কাবা দেখায় ভালো, কাবা জিয়ারত করায় ভালো, কাবা তোয়াফ করায় ভালো। যারা করে আসছেন তাদের আলহামদুলিল্লাহ বহু মাহাত্ম্য, কিন্তু যে স্বয়ং কাবার মধ্যে জন্ম নিয়ে বাইরে এলেন, তাদের যখন চাঁদ আসে মৌলভী সাহেবরা বলে না। এই 13 রজবে শুনেছেন? যদি মসজিদের মেম্বার থেকে এই 13 রজবের কোন কথা মৌলভী সাহেব বলে, বলুন হাত তুলে যে হ্যাঁ হুজুর আমরা শুনেছি। না না না, আমি এই যুবকদের কথা বলবো না, কেন এরা বেশি আবেগ, এরাই জলসা দিয়েছে বলে বলবে। আমি যারা নিউট্রাল মুসলমান, নিউট্রাল মুসলমানের কথা জিজ্ঞাসা করছি যে আলী কে? আলী তো আমার ধর্মের, উনি তো কোন ইসাই নয়, কোন ইহুদি নয়, আলী তো আমার নবীর ঘরের, আলী তো আমার রাসূলের পাকের, আলী তো আল্লাহর কাবার জন্ম। তার সেই আলী, আল্লাহর নবীর ঘর থেকে কোরআন পেয়েছি, কোরআন সিনায় লাগিয়েছি। আল্লাহর নবীর ঘর থেকে নামাজ পেয়েছি, নামাজ সিনায় লাগিয়েছি। আল্লাহর নবীর ঘর থেকে দ্বীন পেয়েছি, সেই দ্বীনের খিদমত করার জন্য এখান থেকে বোখারা, বোখারা থেকে রাশিয়া, রাশিয়া থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে আসাম, আসাম থেকে কোথায় কোথায় কোন জঙ্গল পাহাড় পর্বত সব ঘুরে বেড়াচ্ছি সেই দ্বীন নিয়ে। কেন না নবীর ঘর থেকে পেয়েছি। আরে ভাই খুব ভালো জিনিস, কোরআনও পেয়েছো নবীর ঘর থেকে, হাদিসও পেয়েছো নবীর ঘর থেকে, ইসলামও পেয়েছো নবীর ঘর থেকে, দ্বীন পেয়েছো নবীর ঘর থেকে, শরীয়ত পেয়েছো নবীর ঘর থেকে। এটা একটা সাইডে রাখো। যেমন নামাজও পেয়েছো নবীর ঘর থেকে, তেমন আলীকে পেয়েছো আল্লাহর ঘর থেকে, কোরআন পেয়েছো আল্লাহর নবীর ঘর থেকে, হাদিস পেয়েছো যেমন, তেমন হাসান হোসেন ফাতেমাকেও পেয়েছো তো সেই নবীর ঘর থেকে না? নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে গোল।
বেশ। আমলটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু এনাদের মোহাব্বত যেটা ঈমান সেটা ছেড়ে দিলাম কেন? কেন? কিসের জন্য? কোন প্রেসার আমাদের কাজ করছে? এখনই কি সেই এজিডি প্রেসার আমাদের কাজ করবে? কেন আমরা এজিদের খাই না করি? খাই যে আপনার এজিডি প্রেসার, এজিডি প্রেসার, এজিডি মৌলবীদের আমাদের মানতে হবে কেন? আপনার আল্লাহর নিজস্ব বুদ্ধি দেখনি? বাপের যদি 4টে ছেলে হয়, মার্কেটে ছেড়ে দিল, যে যার বুদ্ধি থেকে গিয়ে ভালো ভালো সে জ্ঞানের হয়, ভালো ভালো ব্যবসা করে স্ট্যান্ড করে। আর দিনের বেলায় একেবারে জানো মৌলভী সাহেব কচি বাচ্চা, আমরা মৌলভী সাহেব যেটুকু কুচি বিয়ে দেবে সেইটুকুই খাবো। কোথায় লেখা যে মৌলভী সাহেব যেটুকু বলবে সেইটুকুর উপর আপনি ঈমান আনবেন? মৌলভী সাহেব এনাদের নাম বলে না, এনারা ইসলামের ভ্যালু, ইসলামের মূল্য এনাদের সম্বন্ধে যখন মৌলভী বলে না, আপনি সেই মৌলভী রেখে দেয় তো বেহদার ইমাম করে বসে আছেন, মৌলভী ঝুঁকবে তো আমিও ঝুঁকবো, ক্যাম্প করবে তো আমিও করবো। এরকম যদি অঙ্গ অনুসরণ করেন ভাই, আপনাদের জন্য কিন্তু আখেরাতে খাতরা আছে। আল্লাহ আপনার বোঝার শক্তি দিয়েছেন, আপার চেম্বার একটু কাজে লাগান। আপার চেম্বারে যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটা একটু ইউজ করুন। এটা ব্যবসা কি করে 1 গুণ থেকে 4 গুণ হবে? বাপের কাছ থেকে 5 লাখ টাকা পেয়েছিলাম, ওইটা কি করে 10 লাখ টাকা হবে? 2টো দোকান পেয়েছিলাম, কি করে 4টে দোকান করব? এই জ্ঞানের যে আপনি হবেন সেই চিন্তা দিয়ে নাইট করছেন। একটু আখিরাতের চিন্তা করুন না। আখিরাতে আপনাকে হেফাজত করবে, আখিরাতে কে শাফাআত করবে, আখিরাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। খেয়াল করেছেন? এই কি মৌলভীরা বলে থাকে মরবো আর সোজা হাউজে উঠবো, ডুব মারবো। মৌলভী না মৌলভীর বাপে দে, কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ পাক বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। হাউজে কাউসার কার? কার হাউজে কাউসার? জোরে বলুন। আল্লাহ না রাসূলের? আল্লাহর ছিল, রাসূলকে গিফট করে দিয়েছে। সুতরাং এখন রাসূলের হাউজে কাউসার যেটা, কিয়ামত আপনি সেই পিপাসায় পানি খাওয়ার জন্য ছটফট করছেন, কে খাওয়াবে? রাসূলও হাত দিয়ে খাওয়াবে না, আপনার আল্লাহও খাওয়াবে না। কে খাওয়াবে? রাসূল বলেছেন, হে আমার আলী ও ফাতিমা, হাসান হোসেন, এ আলী তুমি, এ হাসান হোসেন তুমি আমার যারা আশিকান উম্মত তাদের এই পানি পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সে কিয়ামতের দিন মাওলা আলী ইমাম হাসান হোসেনকে এজিদের পানি খাবে? এজিদের গোষ্ঠী এলো, ওনারা কি পানি দেবে? দেবে না। এইবারে যারা এজিদের গোষ্ঠীর ভালোবাসে আজও মেনে চলছে, এনাদের নাম নেয় না, এরা কি সেই পানি পাবে? পরিষ্কার হিসেবে, পরিষ্কার হিসেবে। তো সুতরাং যতই নামাজ পড়ো বাবু, যতই কাবা ঘুরে আসে, যতই দিনের খিদমত করুন, যতই রোজা হজ যাকাত করুন, এই ঈমানটা যতক্ষণ না থাকবে, এনাদের মুহাব্বত, এনাদের ভালোবাসা, ততক্ষণ কিন্তু কিছুই কাজে আসবে না। চলুন দেখি তো অরিজিনাল হাদিসের দিকে এবারে যাই। এখন তো কোরআন আর তাফসীর 2টো আয়াতে 2 ঘন্টা পার, 2টো আয়াতে 2 ঘন্টা পার। সেদিন আপনাদের কাজল ড্রেসে ওখানে আপনারা জানেন, কাজল কারবালার মাঠে, কারবালার মাঠের পাশে জি জি দরগা লাই, জি আপনার ওই মসজিদে আমি এখন খতিব ইমাম। তো খালি শোনার জন্য মানুষ 2 ঘন্টার জন্য ডেকেছে, অরিজিনাল কিতাব ওখানে নবী পাকের শানে হয়েছে। আমি ভেবেছিলাম এখানেও নবী পাকের শান যা জীবনে শোনেননি, নবীর সেই সমস্ত, আমার হুজুরের আল্লাহ পাকের হাবিব পাকের সেই সমস্ত অ্যাকর্ডিং টু কোরআন আর হাদিস বলবো। কিন্তু এনারা বললেন, হুজুর মৌলানা সাহেব এ তো রজব পাকের চাঁদ অনুযায়ী করছি, এখানে মাওলানা কায়নাত আহলে বাইত পাকের শান। যেদিকে নিয়ে যাবেন সেদিকে। কেন? এনাদের গুণগান করাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত। আল্লাহ দেখছেন যে একটা বান্দা এই কঠিন শীতের মধ্যে আমার রাসূলের আওলাদের জিকির করছে, আমার রাসূলের বংশের জিকির করছে, আহলে বাইতের জিকির করছে। আমলনামায় খালি একটা সওয়াব লেখা হচ্ছে না, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার সওয়াব লেখা হতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এইবারে চলুন এনাদের ভালোবাসলে আপনি কি পাবেন। হাদিসে আছে, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার। আপনি পুলসিরাত পার হতে চান, পুলসিরাতের উপর থেকে এপার থেকে ওপার চলে যেতে চান, খালি এখানে যারা অডিয়েন্স আমার ভাইরা হাজির হয়েছেন তা নয়,
আমার আওয়াজ যতদূর যাচ্ছে, যেমন আপনাদের দরকার আখিরাতের নাজাত, তেমন আমাদের পর্দানশীল মা বোনেদেরও দরকার। সুতরাং মা বোনেদেরও চিন্তা করতে হবে যে নাজাতে মৌলবীরা মসজিদে দেবে না আল্লাহর নবীর ঘরানা আপনার নাজাত দেবে। কে শাফাআত করবে? ময়দানে দেখবেন মৌলবীরা তো ওখানেই ঘোরাঘুরি করবে, কি মৌলবী সাহেব কি খবর, আমাদের মসজিদের ইমাম সাহেব আপনি না, কই বলেন চলেন যাই। ভাই এতজনের বাড়িতে খেয়েছি, নিজের বাড়ি বাদ দিয়ে সেই হিসেব দোয়াই কঠিন পড়ে যাচ্ছে। তোমার নিয়ে যাবো কোথেকে? আগে যা ছিল দুনিয়া যা বলেছি বাদ দাও, এখন আমার না যা এই এত বাড়ি খাওয়া, এত বাড়ি যাওয়া, এত বাড়ি আসা, তারপরে তোমাদের যে নামাজ পড়ি সব চিন্তা, আমি নিজেই টেনশনে আছি। চলে যাও। নবীরা পর্যন্ত বলবেন সমস্ত মানুষরা যখন সেই কঠিন বিচারের দিনে আল্লাহ বিচার করবেন না, আগুন ধাউ ধাউ করে চারিদিকে বর্ষাবে সূর্য থেকে, সবাই যাবে। এখানে ওসিলা নেয়নি, নবীর ওসিলা নেওয়া হারাম, কিন্তু দেখছে আল্লাহর আযাব হচ্ছে কিয়ামতের মাঠে। বুখারী শরীফের হাদিস বলে যাচ্ছে, সেখানে যাবে তখন সকলে মিলে, কি আহলে হাদিস, কি তাবলীগী জামাত, কি বারেলি, কি কাদরিয়া, কি চিশতিয়া, কি ফুরফুরা, কি আজানগাছি, কি আপনার কোরআনি, সমস্ত মুসলমান ওখানে প্যাক হয়ে যাবে। যারা ওসিলা মানতো তারাও তো থাকবে, যারা মানে না তারাও থাকবে। তারা এবারে একটা ডিসাইড করবে, ভাই বুখারী শরীফের হাদিস শুনবে কি, যে ভাই তাই তো আহলে হাদিস ভাই তাবলীগী বলবে, তাবলীগী ভাই বেরেলি বলবে, বেরেলি ভাই যারা আহলে কোরআনীদেরকে বলবে, ইনক্লুডিং হানাফি শাফিঈ বলবে, শাফিঈ হানাফি বলবে, টোটাল কাদরি শাফিঈ বলবে, কাদরিয়া চিশতি বলবে, চিশতি মুজাদ্দিদিয়াদের বলবে, টোটালি ভাই কি রে আল্লাহ তো বিচার করছে না। আর বিচার করার আগে সূর্যের এত তাপ গরমে তো কারোর বুক অবধি, কারোর মাথা অবধি, কেউ সাঁতার কাটতে ঘামে। হাদিস শুনেননি? এগুলো তো জুমায় অলরেডি শুনেছেন আপনারা। এত কঠিন পরিবেশে তখন তো ডাইরেক্ট কেউ বলবে আল্লাহ এত নামাজ পড়ে এসেছি, তাড়াতাড়ি নামাজটা নাও, আমার জান্নাতে পাঠাও, বড় কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যারা লেবাররা আসে, যারা আপনাদের কাছে কাপড় জমা দিতে আসে, এসব বলে না যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি হিসাব করো, ট্রেনটা ধরতে হবে, বলে কিনা? আমি জাস্ট আইডিয়া থেকে বলছি, ভাই আমাকে তাড়াতাড়ি পেটটা করে দাও, আমার অন্য জায়গায় কাজ আছে, ভাই আমার বাড়িতে বিপদ, অন্য জায়গায় যেতে হবে, বলে কিনা? ভাই আপনারা তো ব্যবসা করছেন জানেন, ওখানে চলবে নাকি? আল্লাহ তাড়াতাড়ি আমার নামাজটা নিয়ে না, বড় কষ্ট হচ্ছে, জান্নাতে যাবো না। ডাইরেক্ট আল্লাহ নয়, ডাইরেক্ট এখান থেকে যত বলে আল্লাহ আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ নয়। যখন এইবারে 50,000 বছর পার হয়ে যাবে একদম ওই সিচুয়েশন, তখন সবাই মিলে ডিসাইড করবে, কিরে ভাই দুনিয়াতে খুব লড়ালড়ি করেছি, তুই সুন্নি বলে আমি শিয়া বলে মসজিদ আলাদা করেছি, তুই তাবলীগ বলে আমি বেরেলি বলে মসজিদ আলাদা করেছি, তুই কিয়াম পড়তিস আমি পড়তাম না বলে মহল্লা আলাদা করেছি, তুই জামাতি ছিলিস আর আমি পীরপন্থী ছিলাম, মসজিদ আলাদা। কিরে ভাই এখানে তো আলাদা হলে আর চলবে না, এ তো একসাথে সবার মার পড়ছে। হ্যাঁ তা কি করতে হবে? একজোটের ব্যাপারে কি করতে হবে? ডাইরেক্ট আল্লাহকে বলবি না, ভাই বোঝানোর জন্য বলছি, আসল হাদিস এইবার আসে না। তাহলে কি করতে হবে? এই চলে এক কাজ করি। কি কাজ? না আমাদের তো আদি পিতা কে? আদি পিতা আদম নবী আলাইহিস সালাম। চল তো দেখি, আদম নবী যেহেতু আমাদের জন্ম দিয়েছে, প্রথম দায়িত্ব তার, গিয়ে একটু ওনার অন্যায় বের করে, আদম আপনি তো আমাদের জাতির পিতা, বাপ হয়ে ছেলের উপরে একটু দয়া করেন না। কি কিসের জন্য? কি দয়া না একটু আল্লাহকে বলেন না আমাদের যেন বিচারটা অন্তত করে। বল হ্যাঁ ঠিক বলেছিস, চল যাই। যে এখানে ওসিলা মানতো না, হারাম বলতো, শিরক বলতো, কিয়ামতের দিন মানবে, হ্যাঁ চল বাবা আদমের কাছে যাই। যখন এবার আদমের কাছে যাবে, আদম একটু আমাদের হয়ে সুপারিশ করেন আল্লাহর কাছে, তখন আদম বলবেন ইযহাবু ইলা গায়রি, ও দুনিয়া তোমাদের বাপ ছিলাম, এখানে কোনো আমার তোমাদের দরকার নেই, বেরিয়ে যাও এখান থেকে, যাও অন্য জায়গায় যাও। নাও আদম সবকে তেড়ে দেবে। ফের ওরা চিন্তা করবে আদমের কাছ থেকে, চল আমাদের জাতির পিতা ইব্রাহিম না? বলে হ্যাঁ, সব ফের ইব্রাহিমের কাছে আসবে। হযরত ইব্রাহিমের কি খবর? সব একটু দোয়া করেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না আপনার আমাদের জন্য। বলে যাও যাও, আমার চোখের সামনে যখন সব এভাবে লাগাই, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। সমস্ত নবী বলবে, সবাই এবারে আসবে। এই মুসা কালিমুল্লাহ না, আল্লাহ ডাইরেক্ট কথা বলতো, চল ওনার কাছে যাই, ডাইরেক্ট কিছু হয়।
মুসা নবীর কাছে, মুসা আমাদের প্রার্থনাটা একটু আল্লাহর কাছে সুপারিশ করো, যেন বিচারটা বিনা বিচারেই তো যে আজব হচ্ছে আমাদের মতো নামাজীদের আর রোজাদারদের, এই ঠেকানো দায়। কি করতে হবে? আল্লাহর কাছে সুপারিশ, যেন বিচারটা শুরু, বিচারের পরে কি হবে তাই নয়, বিচারটা শুরু করার জন্য এত এইবার ওসিলাত হচ্ছে। এইবারে সমস্ত নবীর কাছে যখন যাবে, মুসা নবী বললেন ইসাবু লাগাই, ঈসা নবীর কাছে ইসাবু লাগাই রে, তখন এইবারে ওরা গিয়ে ফের হেরে 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 সব স্টেশন থেকে হেরে গিয়ে এক জায়গায় বসবে। সব উম্মতের কথা বলছি ভাই, আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত আসবে, খোদার কসম করে বলছে, বুখারী শরীফে সহিহ হাদিস বলে যাচ্ছে, সব গিয়ে বসবে এক জায়গায়, বসে ডিসাইড করবে যে আদম থেকে তো ঈসা নবী 1,23,999 সব নবী ঘুরে নিলাম রে, কি হবে রে? তখন মাথায় বাড়ে একজন তো আল্লাহর নবী আছেন, শেষ পেয়ারা নবী আছেন, চলো অন্তত তার কাছে যাই, তার কাছে যাই। মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল, হায় হায়, আমার আব্বা, আমার নবী পাকের আব্বা আম্মার নাম কি? আব্দুল্লাহ আমেনা। চিন্তা করুন, একটু পরীক্ষা করবেন তো আপনারা, যে 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 মৌলবীকে ফলো করেন, মৌলবী জিজ্ঞাসা করবেন, ভাই আব্দুল্লাহ আমিনা আমার নবীর আব্বা আম্মা, ওনারা কি জান্নাতি? ওনারা কি জান্নাতি? প্রশ্ন করবেন। একটা প্রশ্ন দিয়ে গেলাম একটা, কি বলবে জানেন? উত্তরটাও শুনে নেন। যদি সে ভালো আলেম হয়, আল্লাহ নবীর আশেক হয়, তাহলে বলবে, সত্যি কেতাবের জানকারী হয়, তাহলে বলবে না, অবশ্যই জান্নাতি, ওরা ইমানদার ছিল। আর যদি সেইরকম ঘোটালা হয়, ও মৌলবী যার ফলো করছেন, কি বলবে জানেন? বলবে না 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 না, ওনারা বেঈমান, ওনারা কাফের, ওরা জাহান্নামে যাবেন, ওনারা কলমা পড়েনি। আলীর আব্বা মা, না না, মা কলমা পড়েছে, আব্বা আবু তালেব পড়েনি, কাফের। সমস্ত মৌলবীদের মধ্যে আজ এই প্রচারগুলো চলছে, একটু বিচার করবেন। আরে কামবাক মৌলবী, তুই তোর গোষ্ঠী, তোর বাবা জান্নাতে যাবি কি না, সে আল্লাহ হয়তো, আল্লাহ জানেন, আল্লাহ জানেন কি জান্নাতি, তুই তোর বাবার গ্যারান্টি দিতে পারিস না, চলেছিস আলী ও রাসূলের বাবার গ্যারান্টি দিতে? হ্যাঁ, জান্নাত কি তোর বাপে, যে আল্লাহর নবী চাচা, আল্লাহর নবী আব্বা মাকে তুই কাফের বলে দূরে সরাচ্ছিস? এই হিম্মত আছে মৌলবীদের আজকাল, দেখবেন নিজের বাপ মার কোনো চিন্তা নেই যে কোথায় যাবে, ভেবে গেছে বাপ মা নামাজ পড়তে সোজা জান্নাতে যাবে। আর বাপ মা কয় গজ মাটি কার চেপে রেখেছিল, কার ঘর করতে গিয়ে কার জমি আড়ি ফেলেছিল, কার পুকুর ওপরে আসল খুঁটি গেড়েছিল, তার বাপের বিচার হবে না, মরলেই সোজা আল্লাহ নবীর আব্বা মা জাহান্নামী। হ্যাঁ, তাহলে যার আওলাদ কাবায় আসছে জন্ম, তার বাপ জাহান্নামী। তো এইবারে আসুন, নাউযুবিল্লাহ, এটা পরীক্ষা করে। এইবারে কি হলো? আরে চলো সেই নবীর কাছে যেতে হবে না, আখিরি নবী। হ্যাঁ, এইবারে ওদের দিল ঘাবড়াচ্ছে, সবাই আমাদের উম্মত থেকে নিয়ে সব উপরে। কেন দিল ঘাবড়াচ্ছে জানেন? যেতে তো হবে, যাওয়া যায়, কিন্তু যদি সব নবীর মতোই উনিও বলে দেন যে হবে না, উনিও যদি বলে দেন, নবী মুহাম্মদ যদি বলে দেন যে না, তোমাদের আজ আমি শাফাত করতে পারবো না, চলে যাও, কি হবে? আমার নবীর পরে তার কোনো নবী নেই, সব নবী তো পাঠিয়ে দিতে পারে অন্যের কাছে, যাও, আমার নবী কার কাছে পাঠাবে? বুখারী শরীফ কি বলছে জানেন? বুখারী শরীফের মধ্যে আছে, ওরা যাই হোক দাঁত চেপে কামড়ে রাসূলের পাকের কাছে যাবে, হুজুর ক্ষমা করে দেন, বোঝানোর জন্য বলছি। কেন? আগে ওসিলা মানতাম না, এখন ওসিলা মানছি, মানে আমি তো স্যারেন্ডার করেছি, কিন্তু কিয়ামতে স্যারেন্ডার করে লাভটা কি? কিন্তু তবু রহমতুল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত। তিনি বলবেন কি ব্যাপার? না হুজুর, আপনার কাছে এসেছি, আমি যে আজাব হচ্ছে, আমাদের বিচারই হচ্ছে না, এত নামাজ রোজা সব নিয়ে এসে সব টাল দিয়ে রাখা আছে, হ্যাঁ, আমলগুলো সব জমে রইল, আল্লাহ বিচার করছে না। আরে আজাব, সূর্যের গরম, মাটি তামা, মৌলবীরা বয়ান করে। একটু যদি আপনি দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করে দেন যে আল্লাহ, তোমার এই বান্দারা কষ্ট পাচ্ছে, অন্তত একটু তুমি এদের বিচারটা শুরু করো, হুজুর একটু দোয়া করো। খোদার কসম বলছি, আপনার এইটা শোনার পরে আপনারা হয়তো
লাভ কেটে উঠবেন চেয়ার থেকে। আর ওই ঈমান থাকা দরকার, ওই ঈমান থাকাই দরকার আপনাদের। যে কথাটা এবার বলতে যাচ্ছি, আল্লাহর নবীর সেই রিপ্লাইটা আমি দিতে যাচ্ছি। সব নবী বলেছেন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এইবার আমার হুজুরের কাছে গিয়ে যখন সবাই বলবে, আমার হুজুর বলবেন, আরে তোমরা কোথায় ছিলে? আনা লাহা, আনা লাহা। আমি তো তোমাদের জন্য অপেক্ষাই করছি আল্লাহর কাছে শফাআত করব বলে। হ্যাঁ, আমি তো তোমাদের অপেক্ষাই করছি। তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমরা আমার কাছে কেউ আসলে? হ্যাঁ, তখন সাথে সাথে আমার হুজুর কি করবেন জানেন? সাথে সাথে সেজদায় পড়ে যাবেন কিয়ামতের মাঠে। আমার হুজুরের সেজদা পড়া দেখে আল্লাহ আরশ কেঁপে উঠবে। হুজুর, আমার মাহবুব এখনো সেজদায়। সারা জীবন আপনি এই উম্মতের জন্য কেঁদেছেন, সারা জীবন এই উম্মতের জন্য আপনি পাথর খেয়েছেন, আপনার পবিত্র রক্ত ঝরিয়েছেন। হ্যাঁ, এই উম্মতকে কোরআন শুনিয়েছেন, আপনাকে পাগল বলেছেন। এই উম্মত আপনার ফরমান অনুযায়ী চলেনি না। এই উম্মত আপনাকে ভাই বলেছে না। এই মৌলবীরা আপনার নবী দিবস পালন করতে হারাম শিরক বলেছে না। এই উম্মত আপনার কোন জিনিস নজর নিয়াজ ফাতিহা গুলোকে হারাম বলেছে না। যদি কেউ সালাম কাম করে সেটা বেদাত বলে বার করে দিয়েছে না। হুজুর, আপনি তাদের জন্য ফের কাঁদছেন? ব্যাখ্যায় বললাম এটা। আল্লাহ পাক বলবেন, হুজুর আমার মাহবুব, আপনি আমার সেজদায় পড়ে গিয়েছেন এই উম্মতের জন্য কেঁদে কেঁদে। ফের ময়দানে মাহশারে সেজদা ইরফা রাসা। হুজুর, আমি আপনার সেজদায় দেখতে চাই না, আপনি মাথাটা তুলুন। অকুল ইউসমাউ লা। আপনি বলুন কি বলতে চান হাবিব? আমার হাবিব কি বলতে চান আপনি বলুন। ইউসমাউ লা, আপনি যা বলবেন শোনা হবে। ওয়াসাল তুতা, আর আপনি চান যা চাইবেন তাই দেওয়া হবে। বাস আল্লাহর নবীর এই আল্লাহ পাকের এই অর্ডার পে হুজুর মাথা তুলবেন। তারপরে মিজান আমলনামা লাগানো হবে। নিয়ে এসো এক এক বোরা সব তোলো। এবারে কত আছে সব তোলো, কত নামাজ রোজা হজ যাকাত এনেছো, কত কি নাফরমানি এনেছো তোলো সব। ওই শুরু হয়ে যাবে বিচার। হ্যাঁ, তাহলে বিচারটা কি করে শুরু হচ্ছে? ডাইরেক্ট হলো না, ইনডাইরেক্ট ওসিলা সেই নবীর মাধ্যমে। হ্যাঁ, তো আজ ওখানে মানার থেকে এখানে মেনে নিলে কি জিনিসটা ভালো হয় না? যে নবী ছাড়া কোনো গতি নেই। এখন কি বলে, ওলি আউলিয়া বুজুর্গানের দিন আহেলে ভাই নবী রাসূল পর্যন্ত মরার লোক সব মরে গিয়েছে, কিছু করতে পারবে না। মরা গরু ঘাস খায়। কোথায় যাচ্ছ তোমরা? নাউযুবিল্লাহ, ঈমান চলে যাবে। এই রকম আপনার রাখলে এই কিয়ামতের দিন এইবারে হুজুরকে আল্লাহ কোথায় বসাবেন? মাকামে মাহমুদের মধ্যে। হ্যাঁ, আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 15 পারা, যে খুব শীঘ্রই হে আমার হাবিব সমস্ত মানুষের আমি বিচার করব। কিয়ামতের মাঠে সব ত্রাহি ত্রাহি রব উঠবে। আর আপনি কোথায় থাকবেন জানেন? আপনি আপনার স্পেশাল মাকামে মাহমুদ। পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান যে সিংহাসনটি ছিল তার নাম কি বলেন তো? সিংহাসন। বিলকিসের সিংহাসন কোরআন অনুযায়ী, আর একটা আমাদের ভারতের নিয়ম অনুযায়ী ময়ূর সিংহাসন। এই দুটো সিংহাসন, একটা এখন তো কোরআন বিলকিসের। আমার ভাই নাজির ভাই যে উত্তরটা দিলেন পারফেক্ট। আর দুনিয়াদারিতে ময়ূর সিংহাসন। এই দুটো আছে না, এই দুটোতে বসলে আপনার কত। এবার ভারতবর্ষের রাজা ওই সিংহাসনে বসে, তাহলে তার কত ইজ্জত। আমি জাস্ট এক্সাম্পল বলেছি। আল্লাহ নবীর শানের কাছে ধুলো পায়, ধুলো কিছু নাই, এটা বোঝানোর জন্য মানুষের বোঝা। এইটা দিয়ে বড় চিন্তা করুন। আল্লাহ পাক কিয়ামতের দিন আমার নবীকে সবার সামনে মহা বিশাল সিংহাসন তৈরি করবেন। তার নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ সেই জায়গার নাম, সেই সিংহাসনের নাম। সেখানে আল্লাহ পাক আমার হুজুরকে বসাবেন। তাহলে এবারে বলুন, যারা বলে নবী আমাদের মতো মানুষ, তাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, তো এই জন্য বলা হয়েছে ভাই আল্লাহর নবীকে চিনুন, আল্লাহর নবীর আহলে বাইতকে চিনুন। যে হাদিসটি পড়েছে শুনে যান, মারিফাতু আলে মুহাম্মাদিন বারাতুম মিনান নার। যে হাদিস থেকে কত দূর চলে গিয়েছে।
কিয়ামতের মাঠে ফের ব্যাক করুন। আসুন, আল্লাহর নবী স্বয়ং বলে যাচ্ছেন যে হুজুর বলছেন, শোনো, আমার আহলে বাইতকে তোমরা চেনো, আমার ঘরকে তোমরা চেনো, আমার আহলে বাইতকে তোমরা চেনো, আমার আওলাদকে তোমরা চেনো, চিনে নাও কে কে আছে। এইটা চিনলে কি হবে? বারাআতুম মিনান নার, তোমরা কিয়ামতে আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, বেশক বেশক। হাতে হাতে ফল পেয়ে যাবে, হাতে হাতে ফল। সামনে হাদিস রেখে বড়, আর এটা চেনার কারণে, ওনাদের চেনার কারণে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এইবারে চেনার পরে যে মুহাব্বত করবেন, সেই মুহাব্বতের ফলটা শুনুন। হুব্বে আলে মুহাম্মাদিন জাওয়াজুন আলা সিরাত, আর এই আলে মুহাম্মদ, আহলে বাইত, আলী, ফাতিমা, হাসান, হোসেন, গৌস পাক, খাজা আজমিরি এবং আমাদের পিরানে তরিকত যারা আওলাদে রাসূল, আহলে বাইত, এনাদের মুহাব্বত করলে কি হবে? জাওয়াজুন আলা সিরাত, আপনি ঠিকভাবে কোন সিরাতটা পার হতে পারবে। সুবহানাল্লাহ, বেশক বেশক এনাদের মুহাব্বতই আপনাকে পার করে দেবে। বেশক। হ্যাঁ, আপনি একবার চিন্তা করুন যে এতদিন শুনে এসছেন ভাই আমল করো, আমল নাজাত দেবে। আলহামদুলিল্লাহ, আমল ভালো জিনিস, ফের আমল ভালো জিনিস, ফের আমল ভালো জিনিস, কিন্তু ওই আমলটা কবুল হয় সন্দেহ আছে, আর হতেও পারে এই রকম নিয়ত আছে কিনা যে কবুল হতেও পারে, না না হওয়ারও সন্দেহ। আজ আমরা এসে নামাজ পড়ে এখানে বসেছি, আমরা কি সবাই বলতে পারবো যে মৌলভী সাহেব আমাদের নামাজ পড়ালো বা আমরা যে নিজে পড়লাম আল্লাহ পড়ার সাথে সাথে কবুল করে নিয়েছে? না, বলতে পারবো না, না। এটাই বলবো যে হ্যাঁ, আল্লাহ যদি চায় তো কবুল হতে পারে, আর না চাই করার কিছু নেই। পড়ে এলাম, হয়তো আমাদের মুখে মেরে আল্লাহ হজ করে এসেছি, আল্লাহ চাই তো কবুল। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে জাস্ট নামাজ পড়লাম আর কবুল, জাস্ট হজ করলাম আর কবুল। আল্লাহ যদি আখেরাতে বলে এই তুই নামাজ পড়েছিলিস তো লোক দেখানোর জন্য, যা তোর নামাজ তুই দিয়ে যা, তুই হজ করেছিলিস যাতে করে লোক তোর হাজি বলে, তোর দুনিয়া অনেক হাজি বলেছে চলে যা, এই মাওলানা তুই পড়াশোনা করেছিস লোকে যাতে তোর মাওলানা বলে, দুনিয়া তো বলে নিয়েছে বেরিয়ে যা, এখানে কিচ্ছু পাবি না, সব তো দুনিয়া পেয়ে গেছিস। তুই যাকাত দিতিস, লোককে দেখিয়ে দিকে দুনিয়া তো পেয়ে গেছে, আরে কত বড় দাতা, ওই তো নাম পেয়ে গেছিস, এখানে কিচ্ছু না। যদি আল্লাহ এরকম বলে, করেছেন আল্লাহর জন্য, নিয়ত আছে মানুষের জন্য, যদি এরকম বলে কোথায় যাবেন? সুতরাং যাওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু বাঁচার একটা রাস্তা। আমল কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই আলে নবীর মুহাব্বত কখনো সন্দেহ থাকে না, ওখানে কবুল হবেই হবে। সেই জন্য নবী পাক বলছে তোমরা খালি আমল করো না, আমলের সাথে আল্লাহর হুকুম অনুযায়ী আমি নবী আমার আহলে বাইত রেখে গেলাম, আমার ঘরানা রেখে গেলাম, আমার আওলাদ রেখে গেলাম, এনাদের অন্তত একটু মুহাব্বত তোমরা করো। আমি তোমাদের বলছি তোমরা কিয়ামতে ফল পাবে, এর ফায়দা পাবে। হ্যাঁ, আচ্ছা একটু আগে বলেছিলাম না যে দাড়ি টুপি দেখলে আলহামদুলিল্লাহ চলে আসুন, বুকে নামাজ পড়তে দেখলে আলহামদুলিল্লাহ চলে আসুন, খুব ভালো জিনিস। কারবালা এটা আমাদের তফাৎ করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। কারবালা তফাৎ করে দিয়েছে, কান খুলে শুনে যান আমার ভাইরা। কি তফাৎ? কারবালা কোন না বেদিন আর দিনদারের মধ্যে যুদ্ধ হয়নি, কারবালা কোন হিন্দু মুসলিমের যুদ্ধ নয়, কারবালা কোন খ্রিস্টান মুসলিমের যুদ্ধ নয়, কারবালা কোন ইহুদি মুসলিমের যুদ্ধ নয়, বরং কারবালা হয়েছে উভয়ে মুসলমান ধর্মের মধ্যে যুদ্ধ হয়েছে। এইবারে আসুন, দুই দিকে, এদিকে ইমামে হোসেন পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, মোবারক সবকিছু রয়েছে, ইমাম হোসেনের দিকেও নামাজি রয়েছে, এদিকের দিকেও দেখেন তারাও টুপি দাড়ি সব নামাজি ভর্তি, 22,000 সব নামাজি। আজান দিচ্ছে বাকায়দা, কারবালার মাঠে আজান দিয়ে নামাজ হচ্ছে, হোসেনও নামাজ পড়ছে, এজিদিরাও নামাজ পড়ছে, বাকায়দা তাসবিহ পড়ছে, হোসেনরাও পড়ছে, এজিদিরাও পড়ছে। কিন্তু এইবারে যখন নামাজ পড়া হলো, উভয় দিকে নামাজ আছে, উভয় দিকে রোজা আছে, উভয় দিকে তাসবিহ আছে, উভয় দিকে হজও আছে। হ্যাঁ, এইবারে বলুন
ওই নামাজ পড়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর নবীর এই ঘরানা হোসেন সহ 72 জনকে শহীদ করে দিল বিনা দানা পানিতে। বুঝো কারা মেরেছিল? নামাজিরাই তো। জি জি ভাই নামাজিরাই মেরেছিল হোসেন। জি জি কারবালাও নামাজ পড়েছে, কারবালাও নামাজ বাদ দেয়নি, কারবালাও নামাজ পড়েছে, টুপি রেখেছে, তসবিহ পড়েছে, তারাও ওখানে নামাজ ছাড়েনি। জি নামাজ পড়ে এসে হোসেন পাকের সাথে যুদ্ধ করে ইমাম পাকের ছিন্ন ভিন্ন করলো না। মাসুম আলী আসগারের উপরে দয়া হলো না। ইমাম বললেন আমার জান নাও নাও, কিন্তু আমার আওলাদ আলী আসগার মাসুম 6 মাসের এর জানটা নিও না, অন্তত একটা পানি দাও। দেয়নি, 20 তীর দিয়েছে, 20 তীর, শহীদ হয়ে গেল। তখন এইবারে কি হলো? ইমাম পাক চোখের পানিতে বিদায় দিয়ে ওনার এনে শুয়ে দিলেন। এই করতে করতে সকলে শহীদ হয়ে গেলেন। তাহলে এইবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি টুপি দাড়ি জুব্বা নামাজের উপরে ভরসা করে জান্নাত পাওয়া যায়, তাহলে হোসেনও নামাজি টুপি দাড়ি সব ছিল, এজিদও নামাজি টুপি দাড়ি সব ছিল, তাহলে হোসেনও জান্নাতে যাবে আর এজিদও জান্নাতে যাবে। যারা নামাজ পড়ে হোসেনের গলায় ছুরি চালিয়েছে তারাও জান্নাতে যাবে তো? না 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 নামাজ পড়ে নামাজের উপরে ভরসা যারা করছেন, যারা রোজা হজ যাকাতের উপরে ভরসা করছেন, যে কেবল নামাজ রোজাই করবো, আহলে বাইত দেখ মানার দরকার নেই, হোসেন খেয়ে মানার দরকার নেই, নামাজ যেমন নিয়ে যাবে। কি করবেন? উভয় দিকে তো নামাজি, কোন নামাজি হক কি করে চিনবেন? হযরত ইমামে হোসেন ওই দিন ধরিয়ে দিয়েছেন, আরে দেখো দেখো আমার নবীর যোগে বলে গিয়েছেন আমার 73টা ফেরকা হবে, একটাই জান্নাতে যাবে। তো তোমরা দেখো সেই জান্নাতি ফেরকা কোন দিকে, সেই জান্নাতি ফেরকাটা চিনে নাও। হোসেন যেদিকে সেই নামাজিরাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বেশক বেশক হোসেনের দিকে হাজিরাই জান্নাতি, বেশক বেশক হোসেনের দিকে মুসলমানরাই জান্নাতি। বেশক এজিদিরা নামাজ রোজা হজ যাকাত মুসলমান হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী মালাউন। তাহলে আজ এবার আপনি চিন্তা করুন, ইমাম পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন। নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে হায়দারি। মানে আপনারা বুঝুন, ওই নামাজে ভালোবাসুন, ওই রোজাদার, ওই আলেম, ওই মাওলানা, ওই হাজি, ওই গাজী সাহেব, এনাদেরকে ভালোবাসুন। ভালোবাসতে বলছি তাদের যাদের দিলের মধ্যে একটু আগে যে হাদিস পাঠ শুনলেন যে এনাদের ভালোবাসা উলসিরাত থেকে পার হওয়ার দলিল, ইবাদত তাদের ভালোবাসুন। এনাদের ভালোবাসা চেনা বেশক জাহান্নাম থেকে বাঁচার দলিল। এইবার আসুন শেষ হাদিস, ও ওয়ালায়াতুল আলে মুহাম্মাদিল আমানু মিনাল আযাব। আর আলে মুহাম্মদ থেকে ওনার ভালোবাসা, ওয়ালায়াত বন্ধুত্বতা করা আলে নবীর সাথে, আওলাদে রাসূলের সাথে ওনাদের তাজিম করা কি হবে? আমানু মিনাল আযাব, আযাব থেকে আপনি আমান, হেফাজত থেকে যাবেন। সুবহানাল্লাহ বেশক বেশক। দেখুন হাদিস শরীফ আপনাদের সামনে, এটা আপনার শাফা শরীফ 2য় খণ্ড 27 পৃষ্ঠায় রয়েছে, সব আমাদের সুন্নাতুল জামাতের। আর সুতরাং জান্নাত কার? ইমাম হাসান হোসেন পাককে নবী পাক বলে যাচ্ছেন, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সে আলীর আওলাদ, আজ যে তারই রজব মানাচ্ছেন সেই আলীর আওলাদ। ইমামে হাসান হোসেন হচ্ছেন সেই জান্নাতের সর্দার। বেশক বেশক কোথায় যাবে? বাপের জন্ম কাবায়, আর বেটা কে? ইমাম হাসান হোসেন আখিরাতে জান্নাতে নওজওয়ানদের সর্দার। বেশক তাহলে বেশক। সুতরাং আপনি ডিসাইড করুন, পর্দানসীন আমার মা বোনেরা যেখান থেকে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে শুনছেন, আপনারা ডিসাইড করুন সেখানে স্বামী, স্ত্রী, ভাই, বোন, মা, বাপ, কোরআন বলছে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। বেশক এনাদের যারা মোহাম্মত করবে তারা একত্রিত থাকবে। শুনুন আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী একদিন হাসান হোসেন পাক আলাইহিস সালামকে হাতে ধরে রাখলেন। ধরে রাখার পরে বলছেন সাহাবাদেরকে সামনে, কি বলছেন জানেন? এই সাহাবারা শোনো, এই দুটোকে দেখতে পাচ্ছ তো? হাদিস বোঝানোর জন্য বলছি, অরিজিনাল হাদিসে বের আসছে এই দুটো হাসান হোসেন। মান আহাব্বাহুমা ওয়া আহাব্বা আবাহুমা ওয়া আহাব্বা উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা।
এই আমার সাহাবারা, তখন অ্যাড্রেস করছেন সাহাবাদের, আমরা ছিলাম না। এই সাহাবা, তোমরা আমার উপরে কলমা পড়েছো, আলহামদুলিল্লাহ। ঈমান এনেছো, আলহামদুলিল্লাহ। তোমরা আমার সাহাবা হয়েছো, ভালো কথা। কিন্তু শোনো, এই দুজনের পরিচয় নাও হাসান হোসেন কে। হাসান হোসেন এই দুটো আমার শাহজাদা। এই দুজনকে যারা ভালোবাসবে, এই দুজনের আম্মাকে যারা ভালোবাসবে, এই দুজনের আব্বাকে যারা ভালোবাসবে, কানা মাই ভিতরে যদি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন এদিক ওদিক থাকবে না, বরং আমি নবী যেখানে থাকবো সেখানেই থাকবে। আর বেশি খুব চালানো সম্ভব না। যদিও চললে আর 2-4 ঘন্টা চলবে, কিন্তু এখন 12:10। কি বলেন? যে মেরাজ শরীফ হলো, মেরাজ শরীফ যে নামাজের কথাটা বললাম, যে হযরতে রাসূল পাক ওখান থেকে নামাজটা নিয়ে এলেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত ছিল না 50 ছিল? 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত? ভাই বলেন আপনারা। 50 তো 50 প্রথম আমাদের জন্য কত ইস্যু হলো? 50। ডেলিভারিও হয়ে গেল, অফিস থেকে বেরিয়ে এসছে 50। হাবিব 50 নিয়ে বেরিয়ে যান, চলে যান আপনি দুনিয়ায়। অফিস থেকে মাল ডেলিভারি হয়ে গিয়েছে 50। ভাই আপনি ওদের বুদ্ধি, ব্রেন, আকল মাতম করবেন, না কাঁদবেন, না অবাক হবেন, কোনটা হবেন একবার চিন্তা করেন। যারা বলে ওলি আলিয়া বুজুর্গানে দিন থেকে নিয়ে আপ টু আম্বিয়া, এনারা মারা গিয়েছেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে। কেন না তো সব জিয়ারত করো, কেন ওসিলা নাও? এনারা কেউ নয়, কোনো কাজের নয়, মারা গিয়েছে ব্যাস খতম। তাই যদি হয় এই মেরাজের চাঁদে আপনার কি হলো? 50 ওয়াক্ত আল্লাহ পাকের কাছ থেকে ইস্যু হয়ে ডেলিভারি অলরেডি হয়ে গিয়েছে, হুজুর নিয়ে আসছেন। আপনাদের অবধি কত এলো এখন? 5 আমরা পড়ি নাকি 10 পড়ি না 50 পড়ি? 5। যে 5টা হলো প্রত্যেকে। আমরা তো জানি 50 ওয়াক্ত দিয়েছেন আল্লাহ, হ্যাঁ? 5 হলো প্রত্যেকে। মাঝখানে একটা ওসিলা আছে, যে ওসিলাটা এই মৌলবীরা হারাম বলে, নাজায়েজ বলে, ওই যে একটা ওসিলা আছে। আল্লাহ নবী নিয়ে আসছেন, নিয়ে আসার পরে হযরতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবীর হাবিব, এই আখির নবী, আমাদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি কত ওয়াক্তের নামাজ আনছেন? আপনার আল্লাহ পাক কি দিলেন আপনাকে? বলে উম্মতের জন্য নামাজ দিয়েছে। বলে কত ওয়াক্তে? বলে 50। বলে হুজুর আমি না আপনার আগে রাজত্ব করে এসেছি দুনিয়ায়, ও আপনার উম্মত মানব জাত, এদের আমি জানি এরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, এরা ব্যবসা করবে, এরা পার্টি করবে, নামাজের পার্টি ভুলে গিয়ে তখন রাজনীতি পার্টিতে পাগল হয়ে থাকবে, নামাজটা কখন পড়বে? আপনি এক কাজ করুন, একটু ফিরে যান, একটু কম করে নিয়ে আসুন আল্লাহর কাছে। এইবারে যখন কম হবে, আল্লাহ পাকে, আল্লাহ আমার হুজুর চলে গেলেন, মাঝখানে কে বুদ্ধিটা দিলেন? মুসা নবী। মুসা নবী আমার রাসূলের আগে উনি জিন্দা ওখানে গিয়েছেন না ইন্তেকাল করে গিয়েছেন? মুসা নবী এখন ইন্তেকালে আছেন না জিন্দায় আছেন? এক জাহিরি ভাবে বলছি, এত মশলা হলো না, এখন ইন্তেকালের হিসাবে সব ওনারা চলে গিয়েছেন পরকালে। সেই পরকালের বান্দা আল্লাহর নবীর এইরকম একজন জবরদস্ত সাহাবী, আপনার আল্লাহর নবীর এত বন্ধু এবং আল্লাহ পাকের নবী কালিমুল্লাহ, উনি কি হলো? আল্লাহর নবীর সাথে দেখা করছেন। আল্লাহর নবী তখন হায়াতে আছেন না, হায়াতে মেরাজ হয়েছিল। আবার অনেকে বলে না না হায়াত না, স্বপ্ন হয়েছিল, ওদের থেকে দূরে থাকবেন ভাই। সব ওষুধ আজকের ভাইরাস আমি দিয়ে যাচ্ছি, ভাইরাস মারার ওষুধ গুলো মনে রাখবেন। আল্লাহর নবী শ্বশুরে গিয়েছিলেন। এইবারে কি হলো? এমন সময় আমার নবী জিন্দা, হযরত মুসা নবী ইন্তেকাল করেছেন। মুসা নবী হুজুরের সাথে সাক্ষাৎ করে আপনি ফিরে যান, পারবেন না, চলে গেলেন। আল্লাহ বলেন কি ব্যাপার হাবিব? না আমার একটু নামাজ কম করলে হয়। বলে আচ্ছা ঠিক আছে, 5 কম করলাম। 45 নিয়ে আসছেন, হ্যাঁ মুসা ধরেছে রাস্তায়। কত হাবিব?
45 5 কমে আর আপনি চলে যান ফের আল্লাহ একটু আচ্ছা ঠিক আছে ফের 5 কম হলো 40 ফের মুসা কত হবে ফের চলে যান ফের গেলেন 5 ফের 35 আসছেন আর যাচ্ছেন মুসা নবীর অ্যাডভাইসে আর ওইটাই আরবিতে বলুন যেটা এদের অ্যালার্জি হয় মুসা নবীর ওসিলা বেশক বেশক মুসা নবীর মাধ্যমে ভায়া মিডিয়া এইবারে গেলেন শেষ পর্যন্ত আল্লাহ কত কবুল করলেন 45 মাফ করে দিলেন 5 রেখে নিলেন এইবারে বললেন হাবিব এই 5 নিয়ে আপনি যান আরেকবার যদি মুসা নবী বলে দিতে কি হতো পুরো একদম এই আরেকবার বলে দিলেন নামাজও মাফ হয়ে যেত খতম হয়ে যেত আর একটা জামাতও তো দুনিয়ায় আর তৈরি হতো না ওই নামাজের উপর বেশ করে একটা জামাত তৈরি হয়েছে তারাও হতে পারতো না তো যাই হোক হযরতে রাসূল পাক যখন 5 নিয়ে এবারে আসছেন আল্লাহ পাক বলেন আমার হাবিব অ্যালটমেন্ট হয়েছিল কত 50 তা আমি তো 45 ফিরিয়ে নিলাম 5 দিলাম কিন্তু আমার মাহবুব একটা আমি কথা বলি আপনি শুনেন সেটা হচ্ছে এই যদি আপনার উম্মত ভালো মোহাব্বতে আপনার এই 5 ওয়াক্ত নিয়ে যাওয়া নামাজ পড়ে যে 50 অ্যালটমেন্ট হয়েছিল সেই 5 করে 50 ওয়াক্তের সওয়াব আমি দেব সুবহানাল্লাহ সওয়াবে কম করব 50 পড়ে যে সওয়াব পেত এখন 5 পড়েই সেই সওয়াব তাহলে আমাদের জন্য বেনিফিট হয়ে গেল তা আমাদের বেনিফিট হয়ে গেল কি কারণে হযরত মুসা নবীর ওসিলার কারণে বেশক বেশক তো এইবারে যারা ওসিলা মানে না তারা 5 পড়ে 50 এর সওয়াব নেবে না 50 পড়ে 50 এর সওয়াব নেবে ভাই বলেন তো 50 পড়া দরকার তাদের 50 পড়া উচিত না যারা ওসিলা হারাম বলে যে মুর্দা লোকদের কোনো কিছু করার ক্ষমতা নেই যারা মারা গিয়েছে তারা বেকার হ্যাঁ তাহলে ভাই তুই 50 পড় আর আমরা ওসিলা মানি আমরা জানি যারা ইন্তেকাল করেছেন আল্লাহর পেয়ারা বান্দা ওরা জিন্দা জি জি বেশক কোরআন বলছে হাদিসও বলছে জিন্দা তাহলে আমরা সেই বরকতটা নেব কি সেই জিন্দার ওসিলায় 50 45 ভাগ 5 করে খাটবো কম বেনিফিট বেশি নেব 50 এর সওয়াব আর তোরা 50 খাটবি 50 তোরা সওয়াব পাবি কেন তোরা তো ওসিলাটাকে হারাম করিস আসুন দেখুন এই কারবারগুলো এখন মার্কেটে চলছে আপনার এই মার্কেট নয় ওই ইসলামী মার্কেটে মৌলবীদের বাজারে চলছে এইরকম এদিকে হারাম বলছে ওসিলা এদিকে নবী রাসূলদের অক্ষম বলছে এনারা মরে গিয়েছে বলে দিচ্ছে আবার বলছে নামাজ 5 ওয়াক্ত হয়েছে হযরত মুসা নবীর সাথে সাক্ষাতে আল্লাহ নবী কম করিয়ে দিয়েছে তাহলে সাক্ষাতে কি করবে যদি এনারা মারা গিয়ে ইন্তেকাল করে সব শেষ হয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে মৌলবীদের থিওরি আলাদা মোল্লাদের থিওরি আলাদা আর রাসূলুল্লাহর থিওরি আলাদা স্বয়ং আল্লাহর থিওরি আলাদা রাসূলুল্লাহর সাথে আল্লাহর থিওরির সাথে যে মোল্লাদের থিওরি মেলে না সুতরাং আল্লাহ এইবারে যখন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন এইবারে যখন মেরাজ শরীফে আমার হুজুর গেলেন সেখানে আপনারা জানেন তো অনেক কথাবার্তা হয়েছিল সেই কথাবার্তার মধ্যে না আজকের যা তার রজব শরীফ মানাচ্ছেন হুজুর মাওলা আলী এনার ব্যাপারে একটু কথাবার্তা হয়েছিল জানেন কি কথাবার্তা হয়েছিল এত বড় একজন আল্লাহ পাকের মানে দলিল হুজ্জত আর রাসূল পাকের নফস কাবায় আসবেন তার সম্বন্ধে আসে মিটিং হবে না কথা হবে না তাই কি হয় হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট অফ ইসলাম মাওলা আলী পাকের দুনিয়ায় আসাটা কাবার মধ্যে শুনুন তাবরানী শরীফে লেখা আছে কি কথা হয়েছিল মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে আল্লাহ অনেক কথা হয়েছিল একটা দলিল দেব আল্লাহ পাক আমার হাবিবকে বললেন হাবিব শুনেন وعن عبد الله بن حكام قال رسول الله صلى الله عليه وسلم إن الله أوحى إلي في علي 3 أشياء ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد القر المحجلين طبراني شريف যে আল্লাহ নবী বলছেন যে যখন আমাকে আল্লাহ উপরে নিয়ে গেলেন মেরাজের রাত
আমি যখন ওপরে চলে গেলাম আল্লাহর সাথে দিদার করতে, আল্লাহ তিনটে বিষয় আমার উপরে ওহী দান করেছেন, অর্থাৎ আমার সাথে কথা বলছেন তিনটে বিষয়। সেই তিনটে বিষয় কি? তিনটে মিলিয়ে একজনের বিষয়। সেইটা কি? সেইটা হচ্ছে এই যে আন্নাহু, যে সেই তিনটে বিষয় কার ব্যাপারে বলেছেন না মাওলা আলী পাকের সম্বন্ধে বলেছেন। সুবহানাল্লাহ। শোনেন, আওহা ইলাইয়া ফি আলী, আলীর ব্যাপারে আমার উপরে আল্লাহ ওহী নাযিল করেছে। তিনটে বিষয় আলীর ব্যাপারে বলেছে। সেটা কি? আলীর পরিচয়টা কি? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের সর্দার, ওয়া ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম, ওয়া কায়েদুল কুরআন মুহাজ্জালিন, এবং যত নুরানি চেহারাওয়ালা কিয়ামতের মাঠে সকলের উনি হচ্ছেন কায়েদুল লিডার, নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আলী সম্বন্ধে এই কথাটা বলে পাঠিয়েছে, সমস্ত মুমিন মুত্তাকিদের সর্দার। আর আমরা সেই সর্দারকে চিনি না, সেই রাসূল পাককে চিনি না, সেই আওলাদে রাসূলকে চিনি না, এনাদেরকে মানি না, এনাদেরকে চিনি না। সুতরাং এনাদের চিনতে হবে, জানতে হবে, এনাদের আশ্রয় নিতে হবে, এনাদের থেকে মোহাব্বত ভালোবাসা আপনার দিলে দিতে হবে। একটা হাদিস, একটা ঘটনা আমি বলি, এনাদের ভালোবাসলে কি হয় সেই ঘটনাটা দেখুন। এটা একটা বই, এই বইটার নাম হচ্ছে হায়াতে আশরাফ। দেওবন্দের বিখ্যাত আলেম, দেওবন্দের বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী সাহেব, আপনারা নাম শুনেছেন হবে, অনেকের বাড়িতে বেহেশতি জেওয়ারও রয়েছে এনার লেখা। কিন্তু এনার জন্মটা কিভাবে হয়েছে আপনারা কেউ জানেন না। আমি তো বলবো অধিকাংশ মৌলবীরাও জানে না। দেওবন্দের যারা আলেম পাস করা তারা হয়তো জেনে থাকলেও থাকতে পারে, নাই ব্যাপার, কিন্তু এটা বলার মতো ঘটনা, আমার জন্মটা কি করে হয়েছে। আমরা আলী আলী করি শিরক, আলী আলী মানা যাবে না, আলী আলী হারাম বেদাত। দেখুন চলুন ঘটনাটা শর্টে শুনিয়ে দিই, পেজ নাম্বার বলে যাব, দুটো তিনটে বইয়ের হাওয়ালা দিয়ে যাব। মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের যে ওনার আম্মা এবং আব্বা যখন বিবাহ হলো, বিবাহ বন্ধন হলো, এইবারে যখন ওনার মায়ের গর্ভে সন্তান আসে, সব সন্তান মারা যায়, কোন বাচ্চা টেকে না। আশরাফ আলী থানভী সাহেবের কোন ভাই বা বোন মায়ের পেটে টেকে না, নষ্ট হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, বা হয়ে হয়তো মারা যায়, টিকলো না। এই অবস্থা যদি মেয়ের এইরকম হয়, বাবা মা তাহলে কত কঠিন চিন্তার মধ্যে থাকে। এবার চিন্তা করো, এমন সময় বাবা মা যখন এইরকম চিন্তা, ওনার মা কি করলেন জানেন? ওনার মা বললেন চল বেটি চল, তখন আশেপাশে তো জন্মাই, যা হচ্ছে খতম, মা চল। কোথায় না একজন আল্লাহওয়ালা হাফেজ সাহেব আছে, বিখ্যাত সুফি হাফেজ গোলাম মুর্তজা পানিপতি, চল ওনার কাছে যাই। ওনার কাছে গিয়ে তখন কি বললেন? ওনার কাছে গিয়ে ওনার আম্মা বলছেন, বাবা আমার এই মেয়ের বিয়ের পরে যত বাচ্চা আছে সব শেষ হয়েছে, একটা বাচ্চা টিকছে না, বাবা তুমি কিছু বলো, কিছু করো। তা এই জায়গাটাই আসলে বাচ্চা দেওয়া ছেলে বা মেয়ে কার কাজ? আল্লাহ। আল্লাহ, পিওর ইমান এটা আল্লাহ। আমরা যারা পিরানে তরিকা আহলে বায়াত ওলিয়া আউলিয়া বুজুর্গানের দিন মানি, আমরা এটা মানি যে আল্লাহর এই রহমত, হয়তো কারো সন্তান হচ্ছে না, অনেক ওলিয়া আউলিয়া পীর মুর্শিদ বুজুর্গানের দিনের কাছে গেলে তাদের দোয়া ওসিলায় আল্লাহ বাচ্চা দান করেন। জি জি বেশক। এর উপরের ইমানটাও আকীদাটা অত সহজ হজম করা নয় বলে আপনাদেরকে আমি বলছি না। এটা সহজ করে নেন যে ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ বাচ্চা সন্তান দেন। এটাকে অনেকে হারাম বলে, না যা চাইবে আল্লাহ, তাহলে যা চাইবে আল্লাহ, তাহলে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের আম্মা কেন হাফেজজির কাছে গেলেন? নিজেই তো ডাইরেক্ট পার্টিতে বসে আল্লাহর কাছে মাথা ঠুকে সেজদা দোয়া করে, আল্লাহ গো এত বাচ্চা দিচ্ছ মরে যাচ্ছে, আমি কারোর কাছে যাব না, তুমি আমার দাও। তাহলে কোন ওলি আল্লাহর কাছে যাওয়া যদি ফতোয়া অনুযায়ী শিরক হয়, তাহলে এটাও শিরক। নাম্বার 1 উনি গেলেন, যাওয়ার পরে এইবারে সেই হাফেজকে বললেন, বলার পরে উনি বলছেন কি, শর্টকাটে বলে দিলেন, যাই তোর বাচ্চা যত আসছে আলী
ও ওমরের টানাটানিতে মরে যাচ্ছে। ও শুনুন, খেয়াল করে, আলী ও ওমরের টানাটানিতে তোর বাচ্চা মরে যাচ্ছে। এইবারে ওনার মা, আসলে থানভী সাহেবের মা বুঝে গেলেন আলী ওমরের টানাটানি মানে, বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এইটাই যে মৌলানা আসলে থানভী সাহেবের পিতৃকুল, ওনারা ছিলেন হযরত ওমর ফারুকের বংশ, পিতৃকুল বাপের নসল, আর মাতৃকুল হযরত মাওলা আলী আলবী বংশ, মায়ের বংশ। যা লেখা আছে আমি সেইগুলোই পড়ে যাচ্ছি, মায়ের বংশ। এই জন্য যখন কোনো বাচ্চা এই পেটে আসে, তোর পেটে যখন কোনো বাচ্চা আসে, জানিস ফারুক বলে ও বাচ্চা আমার রঙের রং হবে, আলী বলে না আমার রঙের রঙিন হবে। ফারুক বলে না আমার দিকে যাবে, আলী বলে না আমার দিকে যাবে। এই টানাটানিতে তোদের বাচ্চা মরে যাচ্ছে। এক কাজ কর, শোনেন, ওমর আলীর টানাটানিতে সব সন্তান মরিয়া যায়, যেহেতু এটা বাংলাদেশের বই, ভাষাটা ওই রকম। এইবার আলীর কাছে সন্তান সুপুর্দ কর, দুনিয়ায় বাঁচিয়া থাকিবে। তোর যদি এবারে টানাটানিতে অলরেডি মরে যাচ্ছে, তুই আমার কাছে যতদিন না আসিস ততদিন ওরা টানাটানি করেছে, তোর বাচ্চা বাঁচাতে পারেনি। এইবারে যখন আমার কাছে এলি, আমি কারণটা জানি কেন মরে যাচ্ছে। তুই আলীকে সুপুর্দ করে দে, তোর বাচ্চা বেঁচে যাবে। ভাই কেন মরে যাচ্ছে সে তো আল্লাহ জানে, ফকির কি করে জানলো? এত ওই মতে তো শ্রেষ্ঠ, কি করে জানবে? কিন্তু আছে কে থাকবে, আমরা এটা বললে সেরে, ওনাদের এটা সেরেক নয়, তাহলে কি? এইবারে কি হলো শোনেন, ছেড়ে দে, বাচ্চাকে আলীর সুপুর্দ করে দে, বেঁচে যাবে। এইবারে কি হলো শোনেন, সত্যি এবং দুটো বাচ্চা হবে, আলী সুপুর্দ করে দিলে আর বাচ্চা মরবে না, দুটো সন্তান হবে। একটার নাম আশরাফ আলী রাখবি খান, খান উনি মুড বলেছিলেন, আর একটার নাম আকবর আলী রাখবি। একটা বড় দিনদার হবে আমার মতো, আর একটা দুনিয়ার নাম করা হবে। সব বায়োডাটা বলে দিচ্ছে একজন ফকির, যাদের কাছে যাওয়া তোমরা সেরেক বলো, যে দুটো বাচ্চা হবে তাও বলে দিচ্ছে, এ আল্লাহ বলতে পারে। তাহলে ফকির কোত্থেকে বলছে? তোমরা তো বিশ্বাস করো না, আমরা বিশ্বাস করি। জাহাঙ্গীর হুজুরের ওয়াসে পাক জানেন, খাজা আজমিরিও জানেন, আমাদের পীরানের তরিকত, আমাদের মুর্শিদ পাকরাও জানেন কার পেটে কি আছে, মুরিদানদের কি আছে তারা জানে। এইটাই শিরক যদি হয়, তাহলে তোমাদের এইটা তো আগে শিরক হওয়া দরকার, আর তোমাদের ওটা যদি ঈমান হয়, তাহলে আমাদের এটা আগে ঈমান হওয়া দরকার। কেন আমরা এই আকীদা নিয়ে বসেই আছি, তোমরা পরে বুঝেছো। এইবারে কি হলো, দুটো নাম বলে দিলেন, আশরাফ আলী রাখবি, আকবর আলী রাখবি। শোনেন এবারে, সত্যি সেই যেই দিন দুই ভাই জন্ম হইল, সেই দিন হাফেজ সাহেবের ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইল। আরো যখন মৌলানা থানভী জন্মগ্রহণ করেন, তখন ওই নবজাত শিশুর নাম হাফেজ সাহেবের কথা অনুযায়ী আশরাফ আলী রাখা হইল। দেখুন এই পৃষ্ঠা, এটা হচ্ছে মৌলানা আশরাফ থানভী সাহেবের জীবনী। বাংলাদেশ আমার মুর্শিদ পাঠিয়েছিলেন, সেখান থেকে গিয়ে আমি অল্প সময় কিনে নিয়ে এসেছি। মৌলানা আশরাফ থানভী সাহেবের জীবনী। এটা লিখেছে কে? দেওবন্দের ফাজিল দেওবন্দের মানে পড়াশোনা মৌলানা আব্দুল হক জালালাবাদী, এবং তাফসীরের প্রভাষক, তাফসীরের মাস্টার ছিলেন আলিয়া মাদ্রাসা ঢাকা, এবং প্রাক্তন মুহাদ্দিস, আরবিতের পণ্ডিত, জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জ। বইটা পাবলিশ সৌদিয়া কুতুবখানা, ছেড়ে দেন বই শুনিয়ে দিলাম। ইন্ডিয়ান দুটো বই হাওয়ালা দিচ্ছে, শোনেন। সব বই তো নিয়ে আসা সম্ভব নয়। মৌলানা আশরাফ থানভী সাহেবের 4 খণ্ডে ওনার বায়োগ্রাফি, ওনার বায়োডাটা বেরিয়েছে, মানে ওনার লাইফ হিস্ট্রি 4 খণ্ডে। তার নাম হচ্ছে আশরাফুস সাওয়ানে। আশরাফুস সাওয়ানে উর্দুর প্রথম খণ্ডেতে এই ঘটনা লেখা আছে, যে ওইভাবেই আশরাফ থানভী দুনিয়ায় এসেছে, ফকিরের দোয়ায়। আর আলী টানাটানিতে, ফারুকের টানাটানিতে মরে যাচ্ছে, আলী সুপুর্দ করেছিল বলে মৌলানা আশরাফ বেঁচে গেছে, লেখা আছে। আরো দেখুন, যদি আপনাদের কাছে বেহেশতি জোহরের বাংলাটা থাকে, যেটা বাংলাদেশ থেকে করা হয়েছে, বেহেশতি জোহরের বাংলায় ভূমিকার মধ্যে ওনার কিভাবে জন্ম সেটা দেওয়া আছে, আমি পড়েছি। বাঁকড়ায় একজন মাস্টার মশাইয়ের কাছে ওই বইটা ছিল, আমি পড়েছি। আমার কাছে বাংলা নেই, আমার কাছে উর্দু রয়েছে, উর্দুতে ও আপনার দেয়নি, ভূমিকা দেয়নি।
কিন্তু ওনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওনার লাইফ হিস্ট্রি যে বইটা আশরাফুস সাওয়ানে তাতে লেখা আছে, আর এটা বাংলাদেশের কিতাব, এটা ওতে লেখা আছে। এই দলিল দুটোই যথেষ্ট। এই দলিলটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি, যে আজ মাওলা আলীর কাছে নিজের ছেলে সুপুর্দ করে দেওয়ার কারণে মাওলানা আশরাফ থানভী বেঁচে গেলেন। তাহলে আমরা যদি মনস্কামনা করি, আমরা যদি কোনো নজর মানি, আমরা যদি মাওলা আলী হুজুর গওস পাক এনাদের আওলাদের কাছে যদি আমরা কোনো দোয়া চাই, যদি আমরা ফাতিহা নজর নিয়াজ করি, আমরা যদি ইমাম হোসেন হাসান পাকের দোয়া চাই, সেটা শিরক হয়ে যাবে। যদি সেটা শিরক হয় তাহলে এটা আরো বড় শিরক হবে। সুতরাং পর্দার মধ্যে অনেক কিছু আছে, সব খুলতে পারছি না, আল্লাহ হেফাজত করুক। আপনারা কখনো মানবেন না এনাদের অনুসারী হন, ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীন এনারা, আহলে বাইত এনারা, আওলাদে রাসূল এনারা। আল্লাহ পাকের নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, উতীতু খাযাইনুল আরদ, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত খাজানা সম্পদ আমাকে দিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, তাহলে কি আল্লাহ পাকের নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন চাবিটা নিয়েও খাজানার চাবি নিয়ে চলে গেলেন নাকি? হ্যাঁ, না, ওনার গদিতে যারা বসে আসছে তাদেরকে ওইভাবে ট্রান্সফার করে দিয়ে গেছেন সেই পাওয়ার। এই জন্য তো হুজুর গওস পাকের কাছে যারা যেত, হুজুর আওলাদ হয় না, যা হবে হুজুর মুসিবতে পড়েছি, যা উদ্ধার হবে, কি করে হতো? ওই রাসূল পাকের সেই পাওয়ার আপনার বংশানুক্রমে যারা গদিতে বসে, আপ টু হযরত সাইয়েদনা মুর্শিদানা সৈয়দনা সৈয়দ শাহ সুবাইল কাদির খাটি গওস পাকের আওলাদ ও রাসূল পাকের বংশ এরকম। আপনাদের সেই জন্য বলি ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন, আহলে বাইত, নবী রাসূল সব মানুন। যারা আপনাদেরকে এই সত্য রাস্তা থেকে সরাতে চাচ্ছে, খবরদার খবরদার, ঈমানকে হেফাজত করুন, বাচ্চাদের ঈমান বাঁচান, নিজের বাপ মার ঈমান বাঁচান। এই আহলে বাইতের দামন ছাড়বেন না, আহলে বাইতের দামন ছাড়বেন না। আর যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি আমাদের ভারতবর্ষের বুকে না আসতো, তাহলে এখানে ইসলামটা কি করে আসতো? হ্যাঁ, আল্লাহ নবী পাঠালেন ওনাকে, হযরত হুজুর গওস পাক ওনাকে পাঠালেন। উনি আসার পরে সারা ভারতের মধ্যে ইসলাম প্রচার হলো। ওখান থেকে আবার কাদিয়া সিলসিলা একসাথে এলো, দুই নূর, এক গওস পাকের নূর আর এক খাজা বাবা হচ্ছে ইমামে হোসেন পাকের নূর। ইনি হাসানী নূর, উনি হোসানী নূর। ইনি চিশতিয়া সিলসিলা নিয়ে এলেন, ইসলাম নিয়ে এলেন, উনি কাদিয়া তরিকা নিয়ে এলেন, ইসলাম নিয়ে এলেন, একসাথে এলেন ভারতের বুকে। খাজা আজমির রহমাতুল্লাহের মাজার হচ্ছে আপনার আজমিরে, আর হুজুর গওস পাকের বড় শাহজাদা কাদিয়া সৈয়দ আব্দুল ওয়াহাব কাদরি ওনার মাজার হচ্ছে যোধপুরের নাগরে। হ্যাঁ, পড়ুন, জানুন, বুঝুন। তো আল্লাহ আমাদের সঠিক হেদায়েত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাওলা আলী মুশকিল কুশা পাক সম্বন্ধে যে মাওলা মাওলা আমরা করি, কেন মাওলা করি, কি জন্য মাওলা করি, কেন মাওলা বলি? এরা কি বলে মাওলা তো খালি আল্লাহ, কাউকে মাওলা বলে যাবে না। আরে ভাই, মাওলা তো আল্লাহ, আর তোমার যদি মাওলা আল্লাহ, মাওলানাও আল্লাহ। কোরআনে আছে সূরা বাকারার শেষ, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির, আনতা মাওলানা, হে আল্লাহ তুমি মাওলানা, তুমি মাওলানা, আমাদের কাফিরদের উপরে হিম্মত দাও, শক্তি দাও। আল্লাহ তো মাওলানা, তাহলে আল্লাহ মাওলানা, তুমিও পাস করে এসছো 10 বছর পরে, তোমাকেও মাওলানাকে বলা হচ্ছে, কই শিরক হচ্ছে না? তখন তো বলো না খবরদার, ঠিক ঠিক ঠিক, আল্লাহর সাথে শরীক করছেন মাওলানা বলে। কোরআনে মাওলানা তো আল্লাহ। আমি 2 বছর হাদিস পড়েছি বলে মাওলানা হয়ে গেলাম, আমাকে মৌলভী সাহেব বলছে। কেউ আছে?